Hello everyone, welcome to our channel Vaidik. And first of all, myself Jagadish, and I am from ID Kharagpur. So currently আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিটেক করছি এবং এমটেক করছি। মুদ্রা কথা হলো কি, আমরা অলরেডি ফ্রিকশনাল ফোর্স নিয়ে যে টপিকটা শুরু করেছিলাম সেটা আজকে দ্বিতীয় দিন, এবং মোস্ট প্রবাবলি আজকেই সমস্ত জিনিস আমি কম্বাইন করে শেষ করে দেবো টপিকগুলো। তো আমাদের প্রথম যে লেকচারটা ছিল নিউটন লস অফ মোশনের উপর, সো তারই এক্সটেন্ডেড ভার্সন তোমরা এটাকে বলতে পারো। আর মূলত আমাদের টার্গেট কি থাকবে না, যেই মেন, ওয়েভ, জি, নিট, যেই অ্যাডভান্স এর থিওরি পার্ট, জিলেট এন্ড জেন পাস। সো যেই মেন, ওয়েভ, জি, নিট অ্যান্ড জিলেট, জেন পাস, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এই লেকচার গুলো এনাফ হতে চলেছে। আর জাস্ট জি অ্যাডভান্স এর জন্য আমি আলাদা ইলাস্ট্রেশন ফর অ্যাডভান্সড এরকম একটা সিরিজ আনবো, যেখানে আমরা অনেক রকমের ডিপ থেকে কোয়েশ্চেন্স করবো। আর বোর্ড ওরিয়েন্টেড কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য আমরা কি করব না, আহ ছায়ার কিছু ভালো ভালো কোয়েশ্চেন চুজ করে নিয়ে সেটার একটা কোয়েশ্চেন সিরিজ বানাবো। সো এই সমস্ত কিছুর জন্য কিন্তু থিওরি পার্টের জন্য তোমাদেরকে এগুলোই দেখতে হবে। নিউটন লজ অফ মোশনের অনেকের মনে হতে পারে যে আমি মোমেন্টাম পার্টটা কেন করাইনি, কারণ মোমেন্টাম পার্টটা আমি যখন পার্টিকেলস যখন ওই মোমেন্টাম কনজারভেশন থিওরি এই সমস্ত কিছু পড়াবো, বা যে রকেট প্রপালশনের জায়গাটা একটু পড়াবো, ওইখানে আমি পড়াবো, ঠিক আছে, যেখানে লিনিয়ার মোমেন্টাম এই সমস্ত জিনিসগুলো আমি পড়াবো। সো আমাদের মূলত লেকচার থাকবে বাংলা মিডিয়ামে, আর নোটস গুলো হবে সমস্ত ইংলিশে, সেই জন্য আমরা এটাকে বেঙ্গলিশ নামকরণ করেছি। সো প্লিজ যারা এই চ্যানেলে নতুন তারা যেন সাবস্ক্রাইব করেন কারণ এই আমার মনে হয় যে বাংলা মিডিয়ামে এটা খুব একটা ভালো পদক্ষেপ নিতে চলেছে, বিশেষত এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য, রাইট? whenever like you are going to crack any competitive exams in Bengali medium, it's I think it's better content. So yeah. আচ্ছা, আমরা আমাদের এই লেকচারে আজকে কি কি কমপ্লিট করবো না, আমি বলে রাখি যে আমাদের এই লেকচারে থাকবে সবার প্রথমে বেসিক কনসেপ্ট অন মিউ এস গ্রেটার দেন মিউ কে। আমি বলেছিলাম আগের দিন যে মিউ এস বেশি হয়, মিউ কে কম হয়, যে কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কম হয় স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের থেকে। এর গ্রাফিক্যাল মেথডটা আমি আরেকবার রিভিশন করব, ঠিক আছে। এরপর হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন কি হয় না, অ্যাডজাস্টেবল হয়, রাইট? স্ট্যাটিক ফ্রিকশন কি হয়, অ্যাডজাস্টেবল, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু অ্যাপ্লাইড ফোর্স, রাইট? এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমাদের আজকে মেন মোটো থাকবে কি না, 2D ব্লকস, টু ব্লক সিস্টেম, অ্যান্ড পরে গিয়ে এটারই এক্সটেন্ডেড ভার্সন করব, 3 ব্লক সিস্টেম। এই 2D ব্লক সিস্টেম অ্যাকচুয়ালি যে মেন, নিট, ওয়েভ, জি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এই সমস্ত কিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এটা কিন্তু যে অ্যাডভান্সের জন্য ইম্পর্টেন্ট, রাইট? সো তোমরা বলতে পারো জেন পাস বা এই ধরনের জিনিসগুলোর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর স্টিল আমাদের যেহেতু মোটো হচ্ছে যেই মেন, নিট, ওয়েভ, যে ওরিয়েন্টেড, সো তাহলে অ্যাকচুয়ালি জেন পাস বা জিলেট এক্সাম গুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা আপ করবো, তারপর কিছু বেসিক কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, রাইট? অ্যান্ড দেন কিছু ইম্পর্টেন্ট লাইক এইচসিভি, এইচসি ভার্মা অ্যান্ড পিইউআইকিউ, এই ধরনের কোয়েশ্চেন্স আমি দুই একটা রেখেছি, এগুলো দেখবো বা হোমওয়ার্ক কোয়েশ্চেনের জন্য রাখবো কিছু কিছু কোয়েশ্চেন্স। সো আজকে এই হচ্ছে আমাদের ফান্ডা। সো এই জিনিসগুলো যাদের ক্লিয়ার নেই, আগের লেকচার যারা হয়তো দেখেছে বা অন্য কোনো জায়গা থেকে দেখেছে, ক্লিয়ার হয়নি, আমার ভিডিও দেখার পর আমি এক্সপেক্ট করি যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই, ঠিক আছে। সো বেশি কিছু না বলে আমরা স্টার্ট করছি। সো আমি অলরেডি বলেছিলাম আগের দিন যে এক্সটার্নাল ফোর্স আমরা ক্রমাগত বাড়াতে থাকি না, সাপোজ এটা একটা বডি মাস এম, অ্যান্ড এটা একটা ফ্লোরের উপর রাখা আছে, এই ফ্লোরটা কিন্তু স্মুথ নয়, সাপোজ ফ্লোর আর ব্লকের মধ্যে মিউ দেওয়া আছে, মিউ এস অ্যান্ড মিউ কে।
ঠিক আছে। সো সবার আগে বুঝতে হবে, আমি সাপোজ আমি একটা এফ বল প্রয়োগ করলাম এই ডাইরেকশনে, রাইট? এফ বল প্রয়োগ করলাম, এটাকে আমরা বলছি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি। ঠিক আছে। সো এখন যদি আমরা এফ বল প্রয়োগ করি এই অবজেক্টের উপর, সো আমরা কি দেখবো না স্ট্যাটিক ফ্রিকশন কি হবে, যতক্ষণ পর্যন্ত ব্লকটা স্থির থাকবে, আপ টু দ্য ব্লক অ্যাট রেস্ট, ততক্ষণ পর্যন্ত আমরা কি বলতে পারবো না এফ স্ট্যাটিক ইজ ইকুয়ালস টু এফ অ্যাপ্লাইড, রাইট? কিন্তু যে ম্যাক্সিমাম এফ স্ট্যাটিক ফোর্স কত, এফ এস ম্যাক্স কত না মিউ এস টাইমস এন। তার মানে কি হলো যে এফ স্ট্যাটিক যেটা হয় বা এফ এস, এটা অ্যাকচুয়ালি এটাকে স্মল ফ্রিকশনকে আমরা জেনারেলি স্মল লেটারে দেখা, রাইট? সো এফ স্ট্যাটিক লেস দেন ইকুয়াল টু এফ এস ম্যাক্স, বা আমরা বলতে পারি এফ স্ট্যাটিক লেস দেন ইকুয়াল টু মিউ এস এন, রাইট? এটা আমরা আগের দিন দেখেছি যে এফ এস ম্যাক্স বা এফ স্ট্যাটিক ম্যাক্স বা যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে তার যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা কিন্তু মিউ এস এন হবে। ঠিক আছে। আর আমরা দেখছি যে যখন সাপোজ আমি একটা এক্সাম্পল দেবো এর পরের স্লাইডে, তখন তোমরা বুঝতে পারবে। সো আমি তাও এখানে একটু থিওরিটিক্যাল অ্যাসপেক্টের জন্য বলছি, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে যে ফ্রিকশনাল স্ট্যাটিক যে ফোর্সটা লাগছে সেটা কিন্তু ভ্যারিয়েবল। এই স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম যে ফোর্সটা হবে সেটা হচ্ছে আমার এফএস ম্যাক্স। তোমরা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছ যে এই যে জোনটা আছে, রাইট, এই জোনটা হচ্ছে স্ট্যাটিক, রাইট? আর এর ম্যাক্সিমাম যে ভ্যালুটা হচ্ছে এফএস ম্যাক্স। এই এফএস ম্যাক্স এর ভ্যালু কত হয় না মিউ এস টাইমস এন। অনেকে করে দেয় যে স্ট্যাটিক ফ্রিকশন মানে মিউ এস এন, কারণ স্ট্যাটিক ফ্রিকশন অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। এন্ড দেন আমরা কি করবো না কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন মানে কি, যখন অবজেক্টটা মুভ করছে, when কি হচ্ছে না ব্লক ইজ মুভিং, রাইট? তখন আমরা কি বলতে পারবো, তখন যে ফ্রিকশনাল ফোর্স লাগছে তখন একটা কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স লাগছে। আর এই কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স সবসময় কি কনস্ট্যান্ট মিউ কে এন। তবে তোমরা অনেক জায়গায় দেখবে যে মিউ এস আর মিউ কে আলাদা ভাবে দেওয়া নেই, তোমাকে একটাতেই দু জায়গায় ইউজ করতে হবে। ঠিক আছে। তো সবার আগে আমাকে কি চেক করতে হবে, আমাকে চেক করতে হবে যে অ্যাপ্লাইড যে ফোর্সটা আছে, এই অ্যাপ্লাইড যে ফোর্সটা আছে এই অ্যাপ্লাইড ফোর্সটা কি আদৌ আমার এফএস ম্যাক্স এর থেকে বেশি। যদি এফএস ম্যাক্স এর থেকে বেশি হয় তখন অবজেক্টটা মুভ করবে, তার মানে আমাকে মিউ কে এন লাগাতে হবে। আর যদি দেখি স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফোর্সের থেকে বেশি, মানে আমি যে বলটা দিচ্ছি সেই বলটার থেকেও আটকানোর বলটা অনেক বেশি, তখন কিন্তু অবজেক্টটা স্থির থাকবে। আর এই স্থির থাকার মানে হলো আমার কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমার অ্যাপ্লাইড ফোর্সের সাথে, রাইট? এই হচ্ছে আমাদের ফান্ডা ছিল। সো আমরা এখানে বিভিন্ন রকমের যে মিউ এস আর মিউ কে, আমি বলেছিলাম যে জেনারেলি কি হয় না মিউ এস গ্রেটার দেন মিউ কে হয়, রাইট? এটা জন্য আমি কিছু মানে রিসার্চ করার পর যে এই ডেটাগুলো আমরা পেয়েছি, সেই ডেটাগুলো আমরা এখানে লিখে রেখেছি। লাইক তোমরা দেখতে পাচ্ছ যে রাবার অন ড্রাই যদি হয় তাহলে অ্যাকচুয়ালি সেটা 1 ট্রেন্ড করে, রাইট? অ্যান্ড কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট মিউ 7 0.7। উডের ক্ষেত্রে উড অন উড, ঠিক আছে, যদি উড অন উড বা দুটো কাঠের সার্ফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট 0.5 বাই 0.3 হয় কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। সো তোমরা দেখতে পাচ্ছ যে অলওয়েজ আমরা যদি এটাকে ডেটা প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল ডেটা অ্যানালাইসিস করি, তখনও কিন্তু আমরা এটাই পাচ্ছি যে স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বেশি, ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের থেকে। এই ডেটাগুলো তোমাদের মনে রাখার দেওয়া নেই, এটা সবসময় দেওয়া থাকে কোয়েশ্চেন্সে, ঠিক আছে, কারণ এগুলো জাস্ট অ্যাপ্লিকেশন বেসড, এগুলো একদম যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ঠিক আছে, এগুলো ডেটা ভ্যারি করে, তো এগুলো ডেটা দেওয়া থাকে। আর তোমাদেরকে জাস্ট এইটুকু বুঝতে হতো যে static friction actually adjustable with the applied force, and the kinetic friction is constant. So when if a block is moving, then we have to apply the kinetic friction. When the block is rest, then we have to check first that is it if the applied force is greater than Fs max or not. ঠিক আছে। যদি অ্যাপ্লাইড ফোর্সটা আমার এফ স্ট্যাটিক ম্যাক্সিমাম ফোর্সের থেকে কম হয় তাহলে কিন্তু আমার স্ট্যাটিক ফোর্সটা ফ্রিকশনাল যে ফোর্সটা হবে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স সেটা কিন্তু অ্যাপ্লাইড ফোর্সের সাথে ইকুয়াল হবে। ঠিক আছে। ওকে, হ্যাঁ, এটা আমি বারবার বোঝাতে চাইছিলাম যে এফ স্ট্যাটিক গ্রেটার দেন সরি মিউ স্ট্যাটিক গ্রেটার দেন মিউ কাইনেটিক হয়। এটা যদি আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, সাপোজ এখানে একটা ব্লক আছে, ঠিক আছে,
সাপোজ এখানে একটা ব্লক আছে অ্যান্ড এই ব্লকটা রেস্টে আছে, ঠিক আছে, রেস্ট। সো ভি ইজ ইকুয়ালস টু 0 এম মাস। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাপোজ আমি এফ বল প্রয়োগ করছি, এই অবজেক্টটা রেস্ট, এই অবজেক্টটা রেস্ট, অ্যান্ড আমি এটা বলছি যে এফ এস ম্যাক্স যেটা হবে না, সাপোজ এখানে আমি মিউ এস অ্যান্ড মিউ কে দিয়ে রেখেছি। সো এফ এস ম্যাক্স কত না মিউ এস এন, আর এখানে এন ইজ ইকুয়ালস টু কি হবে, এন ইজ ইকুয়ালস টু হবে আমার এমজি। সো মিউ এস এন এর জায়গায় আমি কি করে দেবো, এমজি। অ্যান্ড যদি অ্যাপ্লাইড ফোর্সটা, এখানে তোমরা দেখবে যে এই বস্তুটাকে গতিশীল করতে হলে আমরা কি করব, যে ফোর্সটা দিতে হবে সেই ফোর্সটা ইজ ইকুয়ালস টু মিউ এস এমজি করতে হবে, রাইট? টু গিভ ইট মোশন, অবজেক্টটাকে মুভ করাতে গেলে আমাকে কি করতে হবে, মিনিমাম যে ফোর্সটা দিতে হবে সেটা কিন্তু ম্যাক্সিমাম যে আটকানোর ক্ষমতা আছে বা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, এদিকে কি লাগছিল আমার এফ এস। তো এই এফ এস এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেটার সাথে আমাকে ইকুয়াল করতে হবে, রাইট? এটা আমি বলতে চাইছি এখানে। তার মানে আমাকে যে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই তাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, বা অ্যাপ্লাইড ফোর্সটার মিনিমাম ভ্যালু হতে হবে এফ এস ম্যাক্স এর সাথে ইকুয়াল, ঠিক আছে? অ্যান্ড দেন ইন আদার হ্যান্ড যদি আমরা এটাকে এভাবে দেখি যে সাপোজ একটা ব্লক আছে, এই ব্লকটা অলরেডি মুভ করছে ভি ইজ ইকুয়ালস টু সাপোজ 3 মিটার পার সেকেন্ড দিকে, ঠিক আছে? তার মানে এখানে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগবে, এই ফ্রিকশনাল ফোর্সটা লাগবে এফ কে। অ্যান্ড তোমরা দেখবে যে এই এফ কে এর ভ্যালু কত হবে না মিউ কে এন, ঠিক আছে? মানে গতিশীল অবস্থায় যখন কোনো অবজেক্ট থাকবে সেটাকে পুশ করতে গেলে, ঠিক আছে, এটাকে যদি আমরা পুশ করি সেটাকে অনেক কম বল দিয়ে পুশ করতে হবে, কারণ এক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট, আর এই কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কি হয় না, জেনারেলি অনেক কম হয়, ঠিক আছে? সো এই জিনিসটা আমি বোঝাতে চাইছি একটা এক্সাম্পলের মাধ্যমে। ওকে, সো নেক্সট, ওকে এটা জাস্ট মিস্টেক এখানে, এখানে মিউ এস ইজ ইকুয়ালস টু 0.5 এন্ড মিউ কে ইজ ইকুয়ালস টু 0.4। কোশ্চেন্সে কি বলা আছে এটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই, সো বলা আছে স্টার্টিং ফ্রম 0 ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হরিজন্টাল ফোর্স এফ ম্যাক্স ফর হুইচ দ্য ব্লক উইল নট মুভ। এখানে বলা আছে যে ম্যাক্সিমাম হরিজন্টাল ফোর্স, সাপোজ এখানে আমি একটা ফোর্স লাগাচ্ছি, এটাকে এফ বলছি, এই ম্যাক্সিমাম ফোর্স কত হবে না যখন ব্লকটা মুভ করবে না বলেছে। তার মানে আমাকে সবার প্রথমে কি চেক করতে হবে না, আমি যখন এদিকে ফোর্স অ্যাপ্লাই করব আমার এদিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে, রাইট? এইবার আমাকে চেক করতে হবে ব্লক উইল নট মুভ, তার মানে এটা স্ট্যাটিক ফ্রিকশন হবে কারণ ব্লকটা স্থির থাকবে, ঠিক আছে? ওকে, সো নর্মালি কি হবে না, এফ আমি সর্বোচ্চ কত দিতে পারি যতক্ষণ পর্যন্ত ব্লকটা মুভ করবে নি, কারণ আমরা জানি ব্লকটা স্থির থাকে যতক্ষণ পর্যন্ত না ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনটা ক্রস করে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এফ ম্যাক্সিমাম কত প্রয়োগ করতে পারবো না, এফ এস ম্যাক্স পর্যন্ত যেতে পারবো। এইখানে কি হবে, ব্লক উইল নট মুভ, ব্লক উইল নট মুভ, এই কন্ডিশন পর্যন্ত আমি ফোর্স অ্যাপ্লাই করতে পারি। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এফটাকে হতে হবে মিউ এস টাইমস এন, আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিউ এস কত 0.5 টাইমস এন মানে এমজি, কারণ উপরের দিকে ফোর্স নর্মাল আর নিচের দিকের ফোর্স এমজি, সো নর্মাল ইজ ইকুয়ালস টু এমজি। এম কত এখানে 5 এন্ড জি এর ভ্যালু 10, সেটা কত হবে জাস্ট 25 নিউটন। সো আমরা এফ ম্যাক্সিমাম কত অ্যাপ্লাই করতে পারি না 25 নিউটন। এখন সাপোজ ইফ আমি আরেকটু এটাকে এক্সটেন্ড করছি বোঝার জন্য তোমাদের, যদি এফ গ্রেটার দেন 25 নিউটন হয় তখন কি হবে, তখন কিন্তু অবজেক্টটা মুভ করবে, তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্স লাগবে এফ কে জাস্ট 4 টাইমস এন, সো 0.4, কারণ মিউ কে এর ভ্যালু 0.4 এন্ড এন ইজ ইকুয়ালস টু 50 এমজি, রাইট? সেটা কিন্তু 20 নিউটন হতো। যদি 25 নিউটনের থেকে বেশি কোনো ফোর্স অ্যাপ্লাইড হতো তখন কিন্তু আমার অবজেক্টটা মুভ করতো, ঠিক আছে? সো আশা করি কোয়েশ্চেনটা বোঝা গেছে, আর কখন আমরা কাইনেটিক ফ্রিকশন লাগাবো সেটাও বোঝা গেছে। কারণ এফ 25 নিউটনের থেকে বেশি মানে মুভ করবে ব্লক, আর মুভ হবে মানে আমাকে কাইনেটিক ফ্রিকশন লাগাতে হবে, রাইট? এই হচ্ছে আমার পরিস্থিতি। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে যে মিউ অ্যান্ড মিউ কে আছে, মিউ এস
is 0.5 and mu k is equals to 0.4. এখানে আমি বলছি যে find maximum value of m for which 5 kg block will not slide on the floor. রাইট, সাপোজ এটা ফ্লোর যার মিউ এস আর মিউ কে এর ভ্যালু দেওয়া আছে। এখন আমি বলছি যে এর ম্যাক্সিমাম ভর কত হবে যার জন্য এই 5 কেজি ব্লকটা স্লাইড যাতে না করে। সো সবার প্রথমে তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখে কি বলতে পারবে না, ফ্রি বডি ডায়াগ্রাম দেখে এটা বলতে পারবে যে এই ডাইরেকশনে আমার কি লাগছে টেনশন টি, এই ডাইরেকশনে আমার কি লাগছে এমজি, আর এই ব্লকটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি সো এইদিকে লাগবে আমার টেনশন টি এন্ড এদিকে কত লাগবে, এদিকে লাগছে আমার ফ্রিকশনাল ফোর্স এফ এন্ড উপরের দিকে লাগছে আমার নরমাল, নিচের দিকে কি লাগছে, নিচের দিকে লাগছে এমজি। রাইট, সো এই ব্লকটা স্লাইড করবে না কখন, যখন এই টেনশনটা ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কম থাকবে। রাইট, বা আমি কি বলতে চাইছি, এই যে ব্লকটা দেওয়া আছে মন দিয়ে তোমরা একটু দেখো, এই যে ব্লকটা দেওয়া আছে 5 কেজি, এর উপরের দিকে লাগছে নরমাল আর নিচের দিকে লাগছে কি এমজি, সামনের দিকে লাগছে টি এন্ড পিছনের দিকে লাগছে এ ফ্রিকশনাল ফোর্স। তো এই ব্লকটা স্লাইড কখন করবে না, যখন টি ইজ ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স হবে। রাইট, আর তোমরা জানো যেহেতু ফ্রিকশনাল ফোর্স লেস দেন ইকুয়াল টু মিউ এস এন হয়, তার মানে টি লেস দেন ইকুয়াল টু মিউ এস এন হবে। ক্লিয়ার কাট? তোমরা ম্যাক্সিমাম যেহেতু এখানে কন্ডিশন জিজ্ঞেস করেছে, ম্যাক্সিমাম কন্ডিশন তোমরা এটা লিখতেই পারো যে এই অবজেক্টটা স্থির থাকবে, তার মানে কি টি ইজ ইকুয়ালস টু এমজি, আর উপরের দিকে যদি আমরা টি ইজ ইকুয়ালস টু এমজি করি তাহলে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু উপরের অবজেক্টে এমজি করতে হবে, কারণ টি ইজ ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স। এখান থেকে আমরা এটা করে দিলাম যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু এমজির সাথে বরাবর হতে হবে। এখানে পাচ্ছি আমরা টি ইজ ইকুয়ালস টু এমজি, আর এখানে টি এর জায়গায় আমরা এমজি পুট করে দিলে আমরা ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু এমজি হতে হবে। এটা হচ্ছে ফান্ডা, বাট স্টিল আমি একটু ম্যাথামেটিক্যালি এই জিনিসটা বোঝাতে চাইছি। জাস্ট এখানে যেহেতু ম্যাক্সিমাম ওয়ার্ডটা দেওয়া আছে, এটা কিভাবে আমরা এখান থেকে বের করবো সেটা বলছি। রাইট, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন আমরা এই অবজেক্ট থেকে কি পাচ্ছি না, টি ইজ ইকুয়ালস টু এমজি। সো টি ইজ ইকুয়ালস টু এমজি, তার মানে এই দুটোকে কম্বাইন করলে আমরা কি পাবো না, এমজি লেস দেন ইকুয়াল টু মিউ এস এন। ঠিক আছে, আর এখানে এন কত, 5 টাইমস জি। রাইট, সো জি জি জাস্ট ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এম লেস দেন ইকুয়াল টু মিউ এস 5। সো মিউ এস সাপোজ দেওয়া আছে 0.5, সো 0.5 টাইমস 5, সো 2.5। তার মানে এম লেস দেন ইকুয়াল টু 2.5 কেজি। এটা আমি বোঝাতে চেয়েছি যে ম্যাথামেটিক্যালি আমার ম্যাথস কি বলছে, ম্যাথস বলছে যে এম এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এম এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 2.5 এর থেকে ছোট বা ইকুয়াল। তার মানে ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে 2.5 কেজি। রাইট, আর এমনিতে এটাকে স্থিতিশীল ভাবে করতে গেলে কিভাবে করতাম, আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটাও স্থির থাকবে, এই অবজেক্টটাও স্থির থাকবে। নিচের অবজেক্টটা থেকে আমরা কি পাচ্ছি, টি ইজ ইকুয়ালস টু এমজি। উপরের অবজেক্টে বা 5 কেজিতে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাপ্লাই করি, সো টি ইজ ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স, সো এমজি ইজ ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স, যেটা হবে মিউ টাইমস এন। বাট ওখানে অ্যাপ্লাই করতে হবে মিউ এস এন। রাইট, কারণ স্থির থাকবে, সেখান থেকে আমরা এম এর ভ্যালু পেয়ে যাব। ইকুয়াল চিহ্নটা দিয়েছি, এর মানে বুঝতে হবে আমরা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন অলরেডি ইউজ করে ফেলেছি। ঠিক আছে, যেটা আমি এখানে স্টেপ বাই স্টেপ ম্যাথামেটিক্যালি বোঝানোর চেষ্টা করছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি সব জায়গায় আমরা মিউ এস এন ডিরেক্টলি ব্যবহার করতে পারবো না, এমনিতে যেই মেন ওয়েভ জি এই সমস্ত কিছুতে এই কোয়েশ্চেনটা ভাবে করে যাবে, কিন্তু যদি অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন করতে হয় তখন আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। দুটো ইকুয়েশন আমি এখানে ইকুয়াল লাগিয়ে দিয়েছি, বাট এখানে ইকুয়েশনটা বুঝতে হবে। আলটিমেটলি ফাইনালি আমরা একই জিনিস পাবো, বাট স্টিল এইভাবে সলভ করার মতো আমাদেরকে ডেভেলপ হতে হবে। ঠিক আছে, ওকে। সো নেক্সট আমি এটা একটা এক্সাম্পল দিয়েছি, কারণ নর্মাল কোয়েশ্চেন, নর্মাল জাস্ট বোঝানোর জন্য। আমি এটা অলরেডি আগেও বুঝিয়েছি যে সাপোজ আমরা এখানে একটা ওয়াল আছে, এই সরি এখানে একটা সাপোজ একটা ওয়াল আছে এন্ড এই ওয়ালের উপর একটা বই আছে বা যে কোনো অবজেক্ট আছে। সাপোজ আমি কি করলাম না, এখানে একটা এফ বল প্রয়োগ করলাম। সো এই ব্লক বইটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম দেখি আমরা, সো কি করবো না, এদিকে এফ,
এদিকে নর্মাল। সো আমি বলতে চাইছিলাম এদিকে এমজি লাগবে আর ফ্রিকশনাল ফোর্স লাগবে এরকম ট্যানজেনশিয়াল বরাবর। সো নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স হবে, এটা আমি বোঝাতে চাইছিলাম। ঠিক আছে, ওকে, নাথিং এলস। সো নাও আমরা কি করব, যে মেইন জিনিস, মিথস বেসড অন সাম ফ্রিকশনাল ফোর্সেস। সো আমরা অনেক কিছু মিথস নিয়ে চলি এই ফ্রিকশনাল ফোর্স নিয়ে, এটাই আমাদের আজকে বিষয়বস্তু। ঠিক আছে, যে কি কি মিথস থাকতে পারে। অনেকে মনে করে নর্মাল রিঅ্যাকশন ইজ অলওয়েজ ইকুয়াল টু এমজি, বাট এটা নয়। আমি আগের লেকচারে তোমরা জানো যে সাপোজ কোন একটা এরকম ওয়েজের উপর যদি এম থাকে, তো তখন এটা হয় এমজি কস থিটা ইজ ইকুয়ালস টু নর্মাল ফোর্স, আর নিচের দিকে এমজি সাইন থিটা লাগে, তো এখানে নর্মাল ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা। ঠিক আছে, বা কোন একটা লিফট আছে, লিফটের মধ্যে কোন একটা ব্লক আছে, এই লিফটটা যদি উপরের দিকে মুভ করে এই অ্যাক্সেলারেশনে, তখন এই নর্মাল কত হবে না, ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করে নিচের দিকে সিডো ফোর্স কত লাগবে এম এ, নিচের দিকে লাগবে এমজি, এন্ড উপরের দিকে নর্মাল। সো নর্মাল ইজ ইকুয়ালস টু এম টাইমস জি প্লাস এ হয়ে যাবে, রাইট? এই ধরনের আমরা জিনিসগুলো আগের দিন লেকচারে দেখেছি। তো তোমাদের যদি কারো এই জায়গাতে প্রবলেম থাকে, এটার জন্য তোমরা আমার নিউটন লজ অফ মোশন চ্যাপ্টারের যে 7 নম্বর লেকচারটা আছে নন ইনার্সিয়াল ফ্রেম, সেটা তোমরা একটু দেখতে পারো। ঠিক আছে, ওটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে কি করে আমি এম ইন্টু জি প্লাসে লিখলাম, বা কি করে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা পেলাম। যাকে, সো তোমরা এটা বুঝতে পেরেছো যে নর্মাল রিঅ্যাকশন ইজ অলওয়েজ ইকুয়াল টু এমজি, এটা একটা মিথ। ঠিক আছে, এটা অনেকেই জানে, বাট স্টিল আমি এটা করিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। সো এটা অ্যাকচুয়ালি মিথ। ঠিক আছে, মাথায় থাকে যেন এটা ফলস। ঠিক আছে, ওকে, নেক্সট। সো ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ডস অন কন্টাক্ট এরিয়া। তো আমি অলরেডি বলেছি যে ফ্রিকশনাল ফোর্স কত হয় না, সরি জাস্ট, আমি অলরেডি তোমাদেরকে বলেছি ফ্রিকশনাল ফোর্স অনলি ইকুয়ালস টু মিউ টাইমস এন, কোফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে অ্যান্ড নর্মাল রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে, রাইট? নর্মাল রিঅ্যাকশন এন্ড কোফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে, এরিয়ার উপর ডিপেন্ড করে না। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে পারি। সাপোজ একটা ব্লক যার ভূমির সাথে সার্ফেস আছে এরকম, মাস সেম, বাট সার্ফেস এরিয়া এরকম। আর একটা সেম ব্লক যার মাস সেম, ভূমির সঙ্গে সার্ফেস এরিয়া অনেক বেশি। তোমরা তখন বলবে যেটা সার্ফেস এরিয়া বেশি মানে আমার কি হয়, ফ্রিকশনাল ফোর্স আলাদা আলাদা হওয়া উচিত, বাট দেখা গেছে দুটোরই ফ্রিকশনাল ফোর্স সেম। ঠিক আছে, ওকে। সো অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড করে আমার মিউ এর উপর আর নর্মালের উপর, তার কন্টাক্ট এরিয়ার উপর নয়। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট, ফ্রিকশনাল ফোর্স ইজ অলওয়েজ ইকুয়াল টু, অনেকে মনে করেন মিউ এন, এটা না। এটাই আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, আমি আগের লেকচারে বুঝিয়েছিলাম যে সবার প্রথমে চেক করতে হবে আমার ফ্রিকশনাল যদি স্ট্যাটিক হয় সেটা ভ্যারিয়েবল হয়। ঠিক আছে, বা ভ্যারিয়েবল বা অ্যাডজাস্টেবল উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশন বলতে পারি আমরা মিউ টাইমস এন কনস্ট্যান্ট হয়, বাট স্টিল আমাকে এই জিনিসটাও দেখতে হবে। ফ্রিকশনাল ফোর্স কিন্তু জাস্ট মিউ এন করে দিলে হবে না, আমাকে চেক করতে হবে অবজেক্ট রেস্টে আছে নাকি গতিশীল আছে। ঠিক আছে, ফ্রিকশন অপোজিট মোশন অনলি, এটা তো একদম ভুল, যেটা মোস্টলি আমাদের মধ্যে সবসময় ঘুরতে থাকে লাইফে, ছোট থেকে আমাদেরকে এটাই ফিড করানো হয়েছে যে ফ্রিকশনাল ফোর্স অপোজিট মোশন, বাট ইটস নট রাইট। বিকজ আমরা ফার্স্ট লেকচারে বসে পড়েছি, যখন ফ্রিকশনের কারণ পড়ছিলাম তখন আমরা দেখেছি যে ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ ট্রাই টু অপোজ রিলেটিভ মোশন রিলেটিভ মোশন বিটুইন কন্ট্যাক্ট সারফেসেস, রাইট? এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জিনিস, যে ফ্রিকশনাল ফোর্স অপোজিটস ট্রাই টু রিলেটিভ মোশন বিটুইন টু অবজেক্ট, নট দ্য নর্মাল মোশন। ঠিক আছে, এটা আমি একটা এক্সাম্পল দিতে চাইছি যে অ্যাকচুয়ালি অনেকে ভাবে, আমি এক্সাম্পলটা না, ঠিক আছে এখানেই দিচ্ছি, যে এক সেকেন্ড, ওকে। সো সাপোজ আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, যে অনেকে মনে করে যে মুভমেন্ট অফ ম্যান অন এ ওয়াক। ঠিক আছে, সাপোজ কোন একটা ব্যক্তি ওয়ার্ক করবে, ঠিক আছে, হ্যাঁ হাঁটবে।
সো যখন ওই ব্যক্তি হাঁটছে না, সাপোজ এটা ব্যক্তির পা, সো যখন ব্যক্তি হাঁটছে অনেকে মনে করে ফ্রিকশন এদিকে লাগে। আরে ফ্রিকশন এদিকে লাগলে ব্যক্তি মুভ করতেই পারতো না, এটা আমাদেরকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি কি হয় যে ব্যক্তি যখন মুভ করে না, ব্যক্তি পাটা ফেলে এইভাবে গ্রাউন্ডে, এইভাবে ভার্টিক্যালি ভাবে ফেলে না। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখবে এইভাবে, মানে পিছনের দিকে পাটা ঠেলার চেষ্টা করে। এইদিকে যখন ব্যক্তির পাটা একটা পার্টিকুলার স্পিডে মুভ করার চেষ্টা করে, তখন ব্যক্তির উপর ফ্রিকশনাল ফোর্স লাগে এইভাবে। আর এই ফ্রিকশনাল ফোর্সটার জন্যই আমরা মুভ করি। আর এই নিউটনস থার্ড ল অনুসারে ফ্লোরের উপর বা মেঝের উপর বা রাস্তার উপর আমার ফ্রিকশনাল ফোর্সটা এইভাবে লাগে। সো তোমরা দেখতে পাচ্ছ এই ফোর্সটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফোর্স, যেটা ব্যক্তিটাকে সামনের দিকে মুভ করতে সাহায্য করে। বা আমি যদি বলি, গাড়ি যখন থাকে না, গাড়ির চাকা, কাইনেটিক ফ্রিকশন যখন ব্রেক করছি তখন আলাদা ব্যাপার হয়, বা গাড়িটা যখন চলতে শুরু করে তখন ফ্রিকশনাল ফোর্স সামনের দিকে লাগে। মানে গাড়ি চলতে অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্স সাহায্য করে, এটা বুঝতে হবে। কারণ গাড়ি যখন মুভ করে, গাড়ির চাকাটা এইভাবে মুভ করবে, রাইট? সো এইভাবে যখন মুভ করছে না, আমি যদি গাড়ির চাকাটাকে একটু উপরের দিকে দেখাই, তো গাড়ি এইভাবে মুভ করছে, তো পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছে। ফ্রিকশনাল ফোর্স কি করে, দুটোকে সাথে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার মানে গাড়িতে ফ্রিকশনাল ফোর্স লাগবে এইভাবে। এটাও স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। অ্যান্ড সেম ভাবে ফ্লোরের উপর ফ্রিকশনাল ফোর্স লাগবে এইরকম, রাইট? থার্ড ল অনুসারে সেম ভাবে অপোজিট ডিরেকশনে ফোর্স লাগবে, রাইট? সো এই দুটো জিনিসই কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। কারণ আমরা যেই, কারণ এটা পাটা, যদি বলি যে পাটা ঘুষতে ঘুষতে যাচ্ছি আমরা, বা কোনো ফ্লোরের সাথে রাব করতে করতে যাচ্ছি, তখন কাইনেটিক ফ্রিকশন। বাট আমরা যখন ফ্রিকশনাল ফোর্স লাগানোর জন্য যে ফোর্সটা আসছে, সেই ফোর্সটার জন্য অবজেক্টটা সামনের দিকে যাচ্ছে, এই দুটোই কিন্তু আমাদের স্ট্যাটিক ফোর্স, রাইট? এটা আমাদেরকে ভাবতে হবে। ওকে, এটা হচ্ছে গাড়ির হুইল, এন্ড এটা ওয়াক অফ এ ম্যান। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স লাগে, এটা আমরা জাস্ট বুঝলাম। ঠিক আছে, ওকে। সো আমাদের মেন ফান্ডামেন্টাল টপিক কি আজকে? টু ব্লক সিস্টেম। আশা করি তোমাদের আগের আমি যে টপিক গুলো বোঝালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। বাট স্টিল যদি তোমাদের প্রবলেম হয় ওই টপিক গুলোতে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়েশ্চেন্স এর বই বলবে যে দাদা ছায়ার কোয়েশ্চেন্স এর কিছু প্রবলেম আমার আটকেছে, তো ছায়ার কোয়েশ্চেন গুলো সলভ করে দাও আমাদেরকে। তো আমি করিয়ে দেবো সেগুলো, বা যেই মানে পিওয়াইকিউ গুলো সলভ করিয়ে দাও টু ব্লক সিস্টেমের, বা আগের যেগুলো পড়িয়েছি সেরকম। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো থাকলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে, আমি আলাদা লেকচার্স বানিয়ে আমি কিন্তু এখানে আপলোড করে দেবো এই প্লে লিস্টে, রাইট? সো নেক্সট আমরা কি পড়বো না, টু ব্লক প্রবলেমস পড়বো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের। ঠিক আছে, সো এখন আমাদের টপিক হলো, সাপোজ আমরা এখানে একটা বল প্রয়োগ করব এফ, আর এটা আছে উপরে 1 কেজি রাখা আছে। আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, এখানে 2 কেজি নেওয়া আছে। সাপোজ আমি কি করলাম, এখানে মিউ এস এন্ড মিউ কে দিলাম, মিউ এর ভ্যালু দিলাম 0.2, একটা ভ্যালুই দিলাম। ঠিক আছে, সো এখন তোমাকে বলতে হবে যে ফাইন্ড এফ ম্যাক্স। কোয়েশ্চেন্স কি থাকে না, ফাইন্ড এফ ম্যাক্স ফর হুইচ, 1 নম্বর কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোয়েশ্চেন্স, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। ইন হুইচ টু ব্লকস মুভ টুগেদার। অথবা কোনো কোনো কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে যে নো সেপারেশন অফ ব্লকস, অথবা কি দেওয়া থাকতে পারে, নো স্লিপ অর নো স্লাইড। ঠিক আছে, একই জিনিস। সো টু ব্লকস মুভ টুগেদার অর নো সেপারেশন বিটুইন টু ব্লকস কখন হবে? এফ ম্যাক্সটা আমি কত অ্যাপ্লাই করতে পারি, যার জন্য ব্লক দুটো মুভ করবে সেম অ্যাক্সেলারেশনে। বা যেটা বলতে পারি যে টু ব্লকস উইল মুভ উইথ সেম অ্যাক্সেলারেশন, সেম অ্যাক্সেলারেশন। এই কেসগুলোর জন্য একই, এই তিনটে জিনিসই একই জিনিসকে আমরা বলছি যে ব্লকগুলো কখন সাথে সাথে মুভ করবে। এই ম্যাক্সটা আমি কত ম্যাক্সিমাম প্রয়োগ করতে পারি যার জন্য ব্লক দুটো সাথে সাথে মুভ করবে। আমি দুটো মেথড বলবো, একটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড, যেটা আমার ফান্ডামেন্টাল কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট।
আর একটা বলবো যেটা ওরালি সলভ করা যায় কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? সো আমি প্রথমে কি দেখবো, আমি একটা মেথড বলছি কোয়েশ্চেনটা সলভ করবো কিভাবে। আচ্ছা, এটার ফান্ডামেন্টাল জিনিসটা কি, যদি এরকম করে বলি আমি, যে এই দুটো অবজেক্ট সাথে সাথে মুভ করবে কখন, যখন এই দুটো অবজেক্টের মধ্যে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স লাগবে, তার সাপেক্ষে আর একটা মুভ করছে না বা ঘষা হচ্ছে না বা রাব হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি যে ওখানে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগবে সেটা যদি স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বা স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে থাকে, তখন আমার ব্লক দুটো সাথে সাথে মুভ করবে। সো আমাকে দেখতে হবে এই ফোর্সটা কত হবে যাতে সেটা স্ট্যাটিক ফ্রিকশনকে ওভার না করে যায়। ক্লিয়ার? ওকে, সো আমি আরেকবার বোঝাচ্ছি। সো আমি যদি উপরের অবজেক্টটাকে দেখি কিভাবে ফ্রিকশনাল ফোর্স লাগাবো, আগে ফ্রি বডি ডায়াগ্রামটার দিকে ভালো করে খেয়াল করো। সো এখানে একটা আমি পেজ ইনসার্ট করতে চলেছি, ঠিক আছে? ওকে, সো সবার প্রথমে আমরা কি করবো, এটা ফ্রি বডি ডায়াগ্রাম ভালো করে ড্র করব, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা উপরের ব্লকটা অ্যান্ড এটা নিচের ব্লকটা। সাপোজ আমি এটা স্মুথ ফ্লোর নিলাম, মানে ফ্লোর আর অবজেক্টের 2 কেজির মধ্যে কোনো রকম ফোর্স লাগছে না, এটা 1 কেজি, এটা 2 কেজি, রাইট? সো এখান থেকে আমরা কি বলতে পারি, না যখন আমরা নিচের ব্লকটাতে এফ বল প্রয়োগ করবো না, তো উপরের ব্লকটাতে ফ্রিকশন কোন ডিরেকশনে লাগবে, ডান দিকে না বাম দিকে? তোমরা জানবে, তোমরা এটা জানো যে ফ্রিকশন অপোজ করে রিলেটিভ মোশনকে। তো যখন আমি নিচের ব্লকটা দেখবে, নিচের ব্লকটা দেখবে আরে আমি মুভ করছি, উপরের ব্লকটা মুভ করছে না, উপরের ব্লকটা তো স্থির অবস্থায় আছে, তাহলে ওকেও কি করতে হবে, আমাকে সামনের দিকে মুভ করতে হবে। এবার সামনের দিকে মুভ করতে হবে, তবে রিলেটিভ দুটো ব্লক কাছাকাছি থাকার চেষ্টা করবে, ফ্রিকশন তো এটাই চেষ্টা করে যে দুটো ব্লককে সাথে সাথে নিয়ে চলার, ঠিক আছে? তো নিচের ব্লকটা দেখবে আরে উপরের ব্লকটা তো পিছনের দিকে চলে যাচ্ছে, তখন ও ওকে টেনে আনার চেষ্টা করবে, সেটা কার জন্য, সেটা ফ্রিকশনের জন্য, মানে ফ্রিকশনাল ফোর্স ডান দিকে যাবে এর ক্ষেত্রে। আর নিউটনস থার্ড ল অনুসারে নেট ফ্রিকশনাল ফোর্স কত হবে এক্ষেত্রে, বাম দিকে লাগবে। বোঝা গেছে? ওকে, সো আমি ফার্স্ট মেথড কি বলতে যাচ্ছি, আচ্ছা তো আর এখানে যে নর্মাল ইজিক্যালস টু এটার লাগবে আমার 1g, উপরের দিকে নর্মাল। সো ফ্রিকশনাল ফোর্সটা আমার কত না, লেস দেন ইকুয়াল টু মিউ টাইমস এন বা মিউ টাইমস এন, যেটা জানি, যাক গে, এটা তো আমরা জানি। সো এই যে অবজেক্টটা মুভ করবে না, 1 নম্বর অবজেক্টটা মুভ করবে, এই অবজেক্টটা কার জন্য মুভ করবে, এই ফ্রিকশনাল ফোর্সের কারণে। তো আমরা বলতে পারি এটা আমরা ফার্স্ট মেথড করাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট মেথড, ফার্স্ট মেথড সেকেন্ড মেথডের মধ্যে অন্তর বেশি নেই, বাট স্টিল একটু ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে সবার প্রথমে আমাকে চেক করতে হবে কোন অবজেক্টটা জাস্ট ফ্রিকশনের কারণে যাচ্ছে। সাপোজ ফ্রিকশনের কারণে যাচ্ছে আমার কোন অবজেক্টটা, জাস্ট 1 কেজি ব্লকটা। সো আমরা ফ্রিকশন ইকুয়ালস টু এম এ করবো, রাইট? সো এম এ আমার হবে, আর এর যে ভ্যালুটা ফ্রিকশনাল ম্যাক্সিমাম ভ্যালু কত হয় না, ফ্রিকশন আর লেস দেন ইকুয়াল টু এম এ হয়, রাইট? ফ্রিকশনের ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু এম এ হয়। সো আমরা বলতে পারবো এটাকে আমরা কি লিখতে পারি, 1 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন 1 এ, রাইট? সো এখান থেকে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত লাগতে পারে, আমরা ম্যাক্সিমাম পর্যন্ত যেতে পারি কারণ আমার এফ ম্যাক্স বলেছে। সো আমরা ফান্ডামেন্টালি কি করব, না এটাকে আমরা মিউ টাইমস এন করব, মানে 0 টাইমস 0.2 ইন্টু 1 ইন্টু জি, ঠিক আছে? সো এ, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা লেস দেন ইকুয়াল টু 0.2 হবে, সরি 0.1 হবে, বা আমার এর ম্যাক্সিমাম ভ্যালু কত নিচ্ছি, এর ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু বলছি এখানে আমি, সেহেতু আমরা এটাকে 2 লিখতে পারি, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এবার আমরা এই উপরের অবজেক্টটা ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স এর কারণে যেহেতু চলতে শুরু করবে, সেহেতু আমরা মনে করলাম ওর উপর ম্যাক্সিমাম ফোর্স লাগছে, আর তো ওটার অ্যাক্সেলারেশন কত হবে, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। উপরের অবজেক্টটা জাস্ট ফ্রিকশনের কারণে আমার অ্যাক্সেলারেশন কত হচ্ছে, 2 মিটার/সেকেন্ড স্কয়ার, এফ ইজ ইকুয়ালস টু এম এ করে। ক্লিয়ার? তো এখন ওই অ্যাক্সেলারেশনটা আমরা নিচের অবজেক্টে বসিয়ে দেবো, তাহলেই হবে। বোঝা গেছে? কারণ দুটো অবজেক্টই সেম ভাবে যাবে। আমি এখন বলবো যে এই হোল অবজেক্টটাকে, ওই হোল সিস্টেমটা যদি সেম অ্যাক্সেলারেশনে যায় সামনের দিকে, তো তার জন্য কত বল প্রয়োগ করতে হবে। সো আমরা কি করব, না এফ, এটাকে ম্যাক্স লিখছি কারণ আমি ম্যাক্সিমাম যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন লাগিয়েছি, এফ ম্যাক্স হবে গিয়ে আমার 1 + 2 মানে 3 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন 2, তাহলে 6 নিউটন,
সো আমি যদি 6 নিউটন বল প্রয়োগ করি তাহলে অবজেক্ট দুটো সাথে সাথে যাবে। সো আমি কি করলাম, প্রথমে দুটো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। উপরের অবজেক্টটা ফ্রিকশনাল ফোর্সের কারণে যাচ্ছে, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স লাগিয়ে আমি কি করলাম, এটাকে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ উপরের অবজেক্টটা পেলাম, যে অবজেক্টটা শুধুমাত্র অ্যাক্সিলারেশন ফ্রিকশনের কারণে মুভ করছে তার অ্যাক্সিলারেশন পেলাম। সেই অ্যাক্সিলারেশনটা আমি নিচের অবজেক্টে বুট করে দিয়েছি, কারণ দুটো অবজেক্ট আমার কোয়েশ্চেন কি যে দুটো ব্লক সাথে সাথে যাবে, তার মানে দুটো অবজেক্টেরই সেম অ্যাক্সিলারেশন হবে। তো এখন দুটো অবজেক্ট যদি সেম অ্যাক্সিলারেশন যায় তাহলে আমি দুটোকে অ্যাজ এ বান্ডেল হিসেবে কল্পনা করতে পারি, তখন এই ফিজিক্যালস টু ডিরেক্ট আমি অ্যাপ্লাই করে দিলাম। কারেক্ট। সেকেন্ড মেথড যেটা আমার, যেটা সব থেকে প্রমিনেন্ট মেথড মনে হয়, যে এটা ওরালটা বললাম, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি সেকেন্ড মেথড কিভাবে সলভ করবো আমি, যে একই কিছুটা, উপরের ব্লক, এখানে দেখতে পাচ্ছি ফ্রিকশনাল লেফট লাগছে, এটা এম, উপরে নর্মাল, নিচে এমজি, ঠিক আছে। আর নিচের যে ব্লক ছিল 2 কেজি, ঠিক আছে, এটা 1 কেজি, 2 কেজি, সেদিকে এফ লাগছে আমার, আর এদিকে লাগছে কি ফ্রিকশনাল ফোর্স, নিচেটা স্মুথ ছিল তো কোনো ফোর্স লাগছে না। এখন আমরা কি করব না, উপরের অবজেক্টটা যে গতিশীল হবে সেটা শুধুমাত্র ফ্রিকশনের কারণে হবে। সো এম টাইমস এ, তো এম টাইমস এ ইজ ইকুয়ালস টু এফ, এন্ড এফ কত হয়, লেস দেন ইকুয়াল টু মিউ এস এন। আমি এটা স্ট্যাটিক ফ্রিকশন হবে এটা মাথায় রাখতে হবে। সো এম এ লেস দেন ইকুয়াল টু মিউ এস এন, এন্ড এম ইজ ইকুয়ালস এম জি লাগাতে পারি। সো আমরা বলতে পারি এ লেস দেন ইকুয়াল টু মিউ এস টাইমস জি হবে। সেখান থেকে আমরা কত পাচ্ছি, এ লেস দেন ইকুয়াল টু কত পেলাম, আর লেস দেন ইকুয়াল টু 0.2 টাইমস জি। সো এ এখান থেকে কি পাচ্ছি, এ লেস দেন ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওকে, সো এখন আমরা কি করব না, এটা 1 নম্বর ইকুয়েশন ছিল, এটা 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি না, এফ মাইনাস, এটাকেও সেম অ্যাক্সিলারেশন যেতে হবে, এটা যদি এতে যায় এই অ্যাক্সিলারেশন এ হবে, ঠিক আছে। সো কত হবে না, এফ মাইনাস এ, এফ মাইনাস ক্যাপিটাল ফোর্স মাইনাস ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু নেট ফোর্স ইজ ইকুয়ালস টু 2 কেজি ইন্টু এ। সো এখন তোমরা দেখবে আছে এটা 1 কেজি ডিরেক্ট, ঠিক আছে, আমি 1 লিখে দিলাম। সো এ, তার মানে এই দুটো ইকুয়েশন যদি আমরা অ্যাড করি কি পাবো না, এফ ইজ ইকুয়ালস টু 3a। এবার আমরা যদি এই অ্যাক্সিলারেশনটা এখানে পুট করি, সো কত পাবো, এফ, যেহেতু এ এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 2, তার মানে এফ এর ভ্যালু হয়ে যাবে 3 টাইমস 2, ঠিক আছে। তাহলে এফ লেস দেন ইকুয়াল টু আমার 6। এখান থেকে আমরা কি পেলাম, যে এফ ম্যাক্স, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটার মানেই হলো এফ ম্যাক্স ইজ ইকুয়ালস টু 6 নিউটন। আগের মেথডে কি করছিলাম, আমরা ডিরেক্ট ধরে নিচ্ছিলাম যে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হতে পারে 2, আর সেই অ্যাক্সিলারেশনটা আমরা যদি নিচের অবজেক্টে পুট করে দিই, মানে এখানে যদি এফ পুট করে দিই তো এটা 3 আসছে, রাইট। তো এখানে জাস্ট পুট করে দিলে 6 নিউটন আসছে, একই ব্যাপার। যে স্টিল আমি একটু ফান্ডামেন্টালি যেহেতু বলি সবসময়, তো আমি চেষ্টা করবো এটাকে এইভাবে কারেক্ট মেথডে সলভ করার জন্য। বাট ওভারঅলি যে মিন ওয়েভ জি এই সমস্ত কোয়েশ্চেনের জন্য তোমরা এইভাবেই সলভ করতে পারো, ফার্স্ট মেথড, ঠিক আছে। ওকে, সো আমি কি কোন কোন প্রসেস গুলো অ্যাপ্লাই করলাম আমি জাস্ট একটু ফর্মাল ওয়েতে একটু বলে দিচ্ছি। প্রথমে আমি কি করলাম, অ্যাজিউম নো ফ্রিকশন বিটুইন, মানে এটা যদি হয় না একটা ব্লক, এটা একটা ব্লক, ঠিক আছে। তো সবার প্রথমে আমাকে অ্যাজিউম করতে হবে যে দুটোর মধ্যে কোনো ফ্রিকশন নেই। তারপর দেখতে হবে যে সাপোজ এটা ভি1 স্পিডে যাচ্ছে, এটা ভি2 স্পিডে যাচ্ছে। সো ভি1 আর ভি2 এর মধ্যে ভি1 ভি2 চেক করতে হবে, মানে রিলেটিভ ভেলোসিটি দেখতে হবে। ফ্রিকশন ফোর্স কার কিভাবে কাজ করে, অপোজিট টু রিলেটিভ মোশন। যদি এখানে ভি1 গ্রেটার দেন ভি2 হয়, তার মানে কি হবে, ভি1 ভি2 কি হবে, ভি1 ভি2 সামনের দিকে হবে, তার মানে ফ্রিকশনাল ফোর্স এদিকে লাগবে, আর এক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স এদিকে লাগবে। এইভাবে যে বুঝতে হবে কোনটা মুভ করতে চেষ্টা করছে কার রেসপেক্টে, সেইভাবে আমাকে ফ্রিকশনাল ফোর্স দিতে হবে। আমি ফর্মাল ওয়েতে জাস্ট এগুলো একটু দেখিয়ে দিলাম, এটা আমি আগে বলেছি এফবিডি ড্র করার সময়, রাইট। ওকে, সো নেক্সট একটা কোয়েশ্চেন, হ্যাঁ, সাপোজ এটা রিপিট পেয়েছে, আমি আলাদা একটা কোয়েশ্চেন দিচ্ছি যেখানে উপরের দিকে ব্লকটার উপরে ফোর্স লাগিয়েছি, আগে নিচে লাগিয়েছিলাম, এখন উপরের দিকে লাগিয়েছি। তো ফাইন্ড দ্য ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম এ ফর হুইচ ব্লকস মুভ টুগেদার ডাজন্ট সেপারেট। সো সেম কোয়েশ্চেন, সো এফ ম্যাক্স কত হবে আমাকে বের করতে হবে যাতে ব্লক দুটো সাথে সাথে মুভ করে। তো সবার প্রথমে আমি কি দেখবো এখানে না, কোন ব্লকটা শুধুমাত্র ফ্রিকশনের কারণে মুভ করতে চেষ্টা করবে সেটা আগে দেখতে হবে।
সো আমি যখন উপরের ব্লকটাতে এফ লাগাচ্ছি না, দুটো আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এটা 1 কেজি অ্যান্ড এটা 2 কেজি, নিচটা স্মুথ, কোনো ফোর্স লাগবে না। সো 1 কেজি ব্লকের এই ডিরেকশনে আমি এফ লাগাচ্ছি, দেওয়া আছে এখানে এই ডিরেকশনে, ভেক্টর রিপ্রেজেন্টেশন করেছি জাস্ট। অ্যান্ড তো ফ্রিকশন প্রথমে কোন ডিরেকশনে লাগবে এই দুটো ব্লকের মধ্যে সেটা যাচাই করতে হবে। সো আমি দেখবো এফ লাগানোর ফলে ওই যে 1 কেজি ব্লকটা আছে ও মুভ করার চেষ্টা করবে, তখন নিচের ব্লকটা দেখবে আরে এই তো সামনের দিকে চলে যাচ্ছে, একে আটকানোর চেষ্টা করো। এই রিলেটিভ মোশনটা কোন দিকে, সামনের দিকে, তোকে আটকানোর চেষ্টা করো, মানে এর অপোজিটে লাগবে ফ্রিকশনাল ফোর্স। তো সেম ভাবে নিচের ব্লকটাতে ডান দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে। এখন মুদ্রা কথা হলো গিয়ে আমার কোন ব্লকটা সব শুধুমাত্র ফ্রিকশনের কারণে যাচ্ছে সেটা যাচাই করা। সো দেখতে পাচ্ছি 2 কেজি ব্লকটা, সো আমি কি লিখতে পারি, এম এ বা 2 টাইমস এ, এর যে অ্যাক্সিলারেশন হবে এরও সেম অ্যাক্সিলারেশন হবে, কারণ দুটো সেপারেট হবে না, সেম অ্যাক্সিলারেশনে মুভ করবে। সো 2 এ যেটা হবে সেটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স হবে, রাইট? সো সো আমরা এখানে কি বলতে পারি, আহ 2 এ যেটা হবে সেটা আমার ফ্রিকশনাল ফোর্সের সাথে ইকুয়াল হবে, এখান থেকে পাচ্ছি আমরা। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, এফ মাইনাস এফ ইজ ইকুয়ালস টু 1 এ। সো এই দুটো আমরা জিনিস অ্যাড করে দিলে ডিরেক্ট কি পাবো না, হাফ এফ ইজ ইকুয়ালস টু 3a, কারেক্ট? আর এটাকে যদি আমরা ওরাল ভাবে সলভ করি তো ম্যাক্সিমাম ফ্রিকশন কত লাগতে পারে, ম্যাক্সিমাম ফ্রিকশন লাগিয়ে দিতে পারি আমরা সেম ভাবে 2 নিউটন। সো এ ইজ ইকুয়ালস টু জাস্ট, সরি, ইয়েস, এ ইজ ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না, এ ইজ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ওই ওয়ানটা এখানে পুট করে দিলে এফ ইজ ইকুয়ালস টু 3 নিউটন আসছে, রাইট? বাট ফান্ডামেন্টালি সলভ করার জন্য আমাদেরকে সবসময় কিভাবে চেষ্টা করা উচিত না, সবার প্রথমে দেখছি যে 2 এ হচ্ছে ফোর্স, এটা ইজ ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স, এন্ড ফ্রিকশনাল ফোর্স কি হতে হবে, স্ট্যাটিক ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু থেকে মেবি কমও হতে পারে, ঠিক আছে? কারণ আমি এই জিনিসটা কেন শেখাচ্ছি তোমাদেরকে, তোমরা 2 ব্লকের সময় এটাকে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন লাগিয়ে 2 নিউটন লাগাচ্ছ এখানে মিউ এমজি ইউজ করে, সেক্ষেত্রে ঠিক আছে, কারণ এখানে ফ্রিকশনাল ফোর্সটা যেটা হবে সেটা এই ব্লকেরই মাস লাগছে, কারণ আমাকে এই ব্লকেরই নর্মালটা লাগছে, রাইট? সো এখানে ফ্রিকশনাল ফোর্সটা আছে 2 নিউটন, ঠিক আছে? সেখান থেকে ম্যাক্সিমাম এফএস ম্যাক্স লাগিয়ে তোমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছ। বাট যদি আমরা 3টে ব্লক 4টে ব্লক করি না, তখন আমাদেরকে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশনের লিমিটিং ভ্যালুগুলো। সো আমরা কি লিখবো, মিউ এস এন, মিউ এস এন কত আসছে, মিউ এস এন আসছে আমার নর্মাল ফ্রিকশনাল ফোর্স কত হবে, 0.2 টাইমস এন মানে এম ইন্টু জি। সো ফ্রিকশনাল ফোর্স লেস দেন ইকুয়াল টু 2 নিউটন, তার মানে 2a লেস দেন ইকুয়াল টু 2 নিউটন। সো a লেস দেন ইকুয়াল টু 1, এটা আমাদেরকে বুঝতে হবে। অ্যান্ড দেন আমরা কিভাবে সার্চ করব, আগের ইকুয়েশনটা এফ মাইনাস এফ ইজিক্যালস টু 1 এ ছিল, আর এফ ইজিক্যালস টু 2 এ পেয়েছি আমরা, এফ ইজিক্যালস টু 2 এ বা দুটো ইকুয়েশন, এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর বলে যদি আমরা এটাকে চেক করি, সে কি পাবো না, f is equals to 3a. So f is equals to 3a, এর ভ্যালু যদি আমরা লেস দেন ইকুয়াল টু এখানে t পুট করি তো কত, 1 পুট করি। সো f লেস দেন ইকুয়ালস টু 3 টাইমস 1 হবে, ঠিক আছে? সো f ম্যাক্স এখন বলতে পারি এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 3 নিউটন। এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এখানে আমরা কি করছি যে ম্যাক্স, যে কোন ব্লকটা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন লাগবে বা অ্যাক্সেলারেশনের কারণে যাচ্ছে সেটা ক্যালকুলেশন করা, আর সেই অ্যাক্সেলারেশনটা নিচের অবজেক্টটাকে দিয়ে হোল কত অবজেক্টটা মুভ করতে পারে সেটা চেক করে নেওয়া, এভাবেও করতে পারি, ঠিক আছে? আর এভাবেও করতে পারি ডান দিকের মেথডটা, এইটা একটা এক্সাম্পল ছিল, রাইট? সো নেক্সট এটা রিপিটেশন। Okay, so now we are going to solve a 3 block system. তো ওইখান থেকে আমি কেন বলছিলাম তোমাদেরকে যাচাই করতে হবে, তুমি এখানে অলরেডি সেম অ্যাক্সেলারেশন পুট করে দিতে পারবে না প্রত্যেকটা অবজেক্টে, এখানে 3টে অবজেক্ট আছে, এদের লিমিটিং কেসগুলো আমাকে যাচাই করতে হবে। কেন যাচাই করতে হবে না, সাপোজ আমরা যদি ফ্রিকশন লাগাই, সাপোজ আমি এখানে এফ লাগাচ্ছি, আমি বলছি ফাইন্ড এফ ম্যাক্স ফর হুইচ ইচ ব্লক উইল মুভ টুগেদার, মুভ টুগেদার, রাইট? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন্স।
সো আমি কিভাবে সলভ করবো স্টেপ বাই স্টেপ এটাকে, না সবার প্রথমে প্রত্যেকটা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম লিখবো। এটার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করাও একটু ট্রিকি, আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এটা 1 কেজি, এটা 2 কেজি, এটা 3 কেজি, রাইট। সো আমাকে তোমরা বলো যে এখানে কোন বডিটা শুধুমাত্র ফ্রিকশনের কারণে মুভ করবে, 1 কেজি এন্ড 2 কেজি। সো সবার প্রথমে আমরা এর যদি ডান দিকে বল প্রয়োগ করি, তো এই 1 কেজি ব্লকটাও ডান দিকে ফ্রিকশনের কারণে মুভ করবে। সো এখানে আমরা কি করলাম, এভাল ফ্রিকশন 1, উপরে যদি ফ্রিকশন 1 ডান দিকে লাগে, নিচের ব্লকটাতে ফ্রিকশন বাম দিকে লাগবে, সেম নিউটন স্টার্ট ল। অ্যান্ড সাপোজ নিচের ব্লকটা যদি আমরা টানতে যাই, নিচের ব্লকটাকে আটকানোর চেষ্টা কে করবে, না ফ্রিকশন 2, কারণ এই ডান দিকে এফ বল প্রয়োগ হচ্ছিল, রাইট। সো এইভাবে এখানে ফ্রিকশন 2 ডান দিকে লাগবে। এইভাবে আমাকে যাচাই করতে হবে, ঠিক আছে, ফ্রিকশন 1 এন্ড ফ্রিকশন 2, ক্লিয়ার। এখন আমরা চেক করব ফ্রিকশন 1। সো 1 নম্বর অবজেক্টের যেটা ফোর্স হবে ওয়ান এ, আমরা কি বলতে পারি, 1A is equals to F1. সো রাইট। আর 2 নম্বর ইকুয়েশন কি লিখতে পারি, না এভাবে আমরা এটাকে লেখার চেষ্টা করছি, F2 minus F1 is equals to কি হবে, এটাকে আমরা ঘুরিয়ে লেখার চেষ্টা করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো F1 is equals to 1 times A, এটা 2 times A, কারণ সেম অ্যাক্সেলারেশন দিচ্ছি না সবগুলোতে, তবেই একসাথে মুভ করবে। অ্যান্ড F minus F2 is equals to 3A। তো সবগুলোকে সাম আপ করে আমরা কি দেখতে পাচ্ছি, যে F is equals to, যদি অ্যাড করি তিনটে ইকুয়েশন, এখান থেকে আমরা পাচ্ছি যে 6A, F is equals to 6A। এবার আমরা এর ভ্যালু কি পুট করব, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বিষয়। এর ভ্যালু কি আমাদের এখানে এখানে ডিরেক্ট আমি এটা দেখাচ্ছি, তোমরা জানছো যে F1 is equals to 1A হবে। আচ্ছা দাদা, 1 এর ম্যাক্সিমাম ভ্যালু তো এখানে যে ফ্রিকশনাল ফোর্স লাগবে কত, F1 এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, এর ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, বা এই পয়েন্টে যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এফএস ম্যাক্স, এটা তোমরা দেখতে পাচ্ছ যে 2 নিউটন হবে, কারণ মিউ এনজি, কারণ এখানে নর্মাল কত, নর্মাল n1 is equals to just 10, নর্মাল is equals to g, মিউ সমান হচ্ছে আমার 2 নিউটন। সো এটা is equals to t নিউটন করে দেব। সো আমরা এখান থেকে a is equals to 2 পাবো, সো এখানে ডিরেক্ট 2 পুট করে দেবো। বাট এটা উচিত না, আমাকে এইভাবে সলভ করতে হবে এভাবে। এর কারণ তোমরা যদি এই দুটো ইকুয়েশনকে অ্যাড করো না, তখন তোমরা দেখতে পাবে ওকে, সো F2 is equals to আমার 3A আসছে, সো Ft is equals to কত আমরা পুট করতে পারি, F2 is equals to 3A। আর এই F2 টা কত হবে, F2 F2 এর তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, না F2 ম্যাক্স হবে আমার, এখানে নর্মালটা কত লাগছে দেখতে হবে, মানে এখানে নর্মাল কত হবে, অ্যাকচুয়ালি এইটার উপরে তো এই ব্লকটা আছে না 1 কেজি এন্ড 2 কেজি, তো এখানে নর্মাল কত লাগছে, এখানে নর্মাল যদি N2 বলি, এটাকে যদি M1 প্লাস M2G বলি, সো নর্মাল কত হবে আমার, না নর্মাল হবে N2 is equals to CG, রাইট। সো এটা আমার আসছে যে 0.3 টাইমস 3G, রাইট। সো আমরা কি বলতে পারি, যে এখান থেকে যে অ্যাক্সেলারেশনটা পাচ্ছি, এই অ্যাক্সেলারেশনটা আমার হচ্ছে 9 নিউটন, সরি। সো এটাকে আমরা বলতে পারি এই অবজেক্টটাকে যে F2 is equals to 3A, সো 3A is equals to আমরা বলছি এটাকে 0.3 টাইমস 3 টাইমস 10, সো 3 কেটে গেলে A is equals to 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা যখন এই 2 কে অ্যানালিসিস করছি, তখন এর ভ্যালু পাচ্ছি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার যখন 1 নম্বর অবজেক্টকে অ্যানালিসিস করছি, তখন এর ভ্যালু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোনটা নেওয়া উচিত, কোনটা নিয়ে সলভ করা উচিত, সেই জন্য আমি সবসময় বলি এইভাবে না করে এটাকে একটা সাইন দিতে থাকো, যে ফ্রিকশনাল ফোর্সটা হতে হবে লেস দেন ইকুয়াল টু এফএস ম্যাক্স, লেস দেন ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানেও দিতে শুরু করো যে ফোর্সটা যেটা লাগবে সেটা দুটোর মাঝে স্ট্যাটিক ফ্রিকশনের থেকে
কম হতে হবে। সো এখন আমরা জানি a লেস দেন ইকুয়াল টু 2 অ্যান্ড a লেস দেন ইকুয়াল টু 3, এর মধ্যে কোনটা ঠিক না a লেস দেন ইকুয়াল টু 2টা নিতে হবে। সো এখন a লেস দেন ইকুয়াল টু যদি 2 নিই, কারণ কি এই, আরে তোমরা এই ইনইকুয়ালিটি জানো তো, ইনইকুয়ালিটির মানে কি, ইনইকুয়ালিটি কিভাবে সলভ করতে হয়। একটা কেসে বলা হচ্ছে যে a লেস দেন ইকুয়াল টু 3, এতদূর পর্যন্ত যাবে, সাপোজ এটা 3, অ্যান্ড তারপরে ইকুয়েশনটা বলছে a লেস দেন ইকুয়াল টু 2। তো এই দুটো যদি আমরা অ্যান্ড করি তখন আমরা a লেস দেন ইকুয়াল টু 2টাই পাবো, ঠিক আছে। বা দুটো যদি কমন নিই, কমন কি হবে, a লেস দেন ইকুয়াল টু 2। সো এটা আমাকে পুট করতে হবে, সেখান থেকে আমরা পাবো f ইজ ইকুয়ালস টু 6 টাইমস 2 ইজ ইকুয়ালস টু 12 নিউটন। বোঝা গেছে? সো এটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমরা জাস্ট প্রত্যেকটা অবজেক্টের উপর লাগাবো, ইকুয়েশন লিখবো, আর 1 নম্বর আর 2 নম্বর যেহেতু ফ্রিকশনের উপর চলছে, তো 1 নম্বর আর 2 নম্বর অবজেক্টের কাছ থেকে আমরা অ্যাক্সেলারেশনের লিমিটিং ভ্যালুগুলো পুট করব। কারণ ওখানে আমাকে এটা জানতে হবে যে ওখানের ফোর্সটা কত হবে না লেস দেন ইকুয়াল টু এফ ইস ম্যাক্স। তো লেস দেন ইকুয়াল টু এফ ইস ম্যাক্স করে আমরা কি করব, ওদের অ্যাক্সেলারেশন গুলো দেখবো, তাদের মধ্যে সব থেকে কম যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা নেব, আর সেটাও এই ইকুয়েশনে পুট করব, তাহলে আমরা এফ এস ম্যাক্স পাবো। সো এফ ম্যাক্স হচ্ছে আমার 12 নিউটন, কারণ আমার এফ লেস দেন ইকুয়াল টু 6 টাইমস 2 আসছিল। সো এফ এস, এফ ম্যাক্স কত হবে, এফ ম্যাক্স হবে 12 নিউটন। ঠিক আছে, এভাবে আমাকে কোয়েশ্চেন্সটা সলভ করতে হবে। বোঝা গেছে? সো অনেকের মনে হতে পারে যে এটার ফিগার ডায়াগ্রামটা দাদা কি করে 3G করে দিলে, আরে উপরে একটা 1 কেজি ব্লক ছিল, নিচে একটা 2 কেজি ব্লক ছিল, আমার তো এই সারফেসের উপর যাচাই করছি না, তো এই সারফেসের উপর নেট নরমাল ইনটু লাগবে, আর এই সারফেসের নিচের দিকে আমার এমজি কত লাগবে, m1 প্লাস m2g। সো নরমাল ইজ ইকুয়ালস টু 3G হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করবো। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ইনইকুয়ালিটি দিয়ে সলভ করার, বোঝানোর জন্য। সো 2 ব্লক 3 ব্লক তোমাদের আশা করি বোঝা গেছে ফান্ডামেন্টাল জিনিস, আমার এটাই দায়িত্ব ছিল আজকে। আর এটা একটা কেস, সাপোজ আমি এখানে কোয়েশ্চেন্স দিচ্ছি, আমি এখানে একটা বল প্রয়োগ করলাম, এগুলা তোমাদের হোমওয়ার্কের জন্য, ঠিক আছে। এখানে এফ ম্যাক্স কত হবে ফর নো সেপারেশন, যদি সলভ না করতে পারো আমাকে কমেন্টে জানিও। সাপোজ এখানে বল প্রয়োগ করলাম, এফ ম্যাক্স কত হবে ফর নো সেপারেশন, সেম কোয়েশ্চেন্স আনসার ডিফারেন্ট ডিফারেন্ট আসবে, এটা তোমরা যাচাই করবে সেম মেথড অ্যাপ্লাই করে, রাইট? ওকে, নেক্সট একটা কোয়েশ্চেন্স দিয়েছি, এই কোয়েশ্চেন্সটা তোমাদেরকে সলভ করতে হবে, তো তোমরা প্রথমে চেষ্টা করবে নিজেরা নিজেদের মধ্যে সলভ করার, আর না হলে সলিউশনটা দেখে নিও, ঠিক আছে। সো এটা একটা এক্সাম্পল, কি বলা আছে, এই ব্লক অফ মাস m is kept on an inclined plane of a lift moving down the acceleration 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো একটা ব্লক আছে, এই ব্লকটা একটা লিফটের মধ্যে আছে, এটা হচ্ছে ব্লক একটা লিফটের মধ্যে আছে, লিফটের অ্যাক্সেলারেশন আর লিফটটা ওয়েজ টাইপের, ঠিক আছে। সো এখানে এই পুরো লিফট ওয়েজ সিস্টেমটা নিচের দিকে মুভ করছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশনে। What should be the coefficient of friction for the block to move down, block to move down with constant velocity relative to lift? বলছে এই রিলেটিভ টু লিফট এটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে। কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে মানে কি, এই যে ব্লকটা আছে, এই লিফট আছে, লিফটটাকে ওয়েজের মতোই দেখাচ্ছে, ঠিক আছে। এটা যে ব্লক আছে এর ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি, অ্যাক্সেলারেশন জিরো, অ্যাক্সেলারেশন জিরো কি, নেট ফোর্স জিরো, মানে আমাদের মুদ্রা কথা কি না, এর উপর নেট ফোর্স জিরো, সেটাকে আমাকে যাচাই করে বলতে হবে যে এফ নেট অন ব্লক ইজ ইকুয়ালস টু জিরো, এটা আমাকে করতে হবে যে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত হবে যার জন্য নেট ফোর্স জিরো হয়, কোফিসিয়েন্ট কত আমাকে জানতে চেয়েছে, এই ওয়েজ আর এই অবজেক্টের মধ্যে কোফিসিয়েন্ট কত হবে। তো সবার আগে আমি বলি, তোমরা যদি এটাকে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স রেসপেক্টে দেখো, মানে তোমরা যদি ওয়েজের উপর বসো তো কি দেখবে, ওয়েজটা যেহেতু অ্যাক্সেলারেশন উপরের দিকে নিচের দিকে নামছে, সো এই অবজেক্টের উপর একটা ফোর্স লাগবে কোন দিকে, উপরের দিকে, এই অবজেক্টের মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটা আমি আমার এনএলএম এর 3rd আর 7th লেকচারে পড়িয়েছি। আর এর উপর ফোর্স লাগবে ডাউনওয়ার্ড এনজি, এটা দেওয়া আছে থিটা 30 ডিগ্রি। সো আর এটাকে যদি কম্পোনেন্টে আমরা ভাঙি, তোমরা জানো এটা কত হবে না, এদিকে হবে এম জি সাইন থিটা, অ্যান্ড এদিকে কত হবে, নিচের দিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কত হবে, সরি এই সারফেসের উপর ডাউনওয়ার্ড না পারপেন্ডিকুলারলি কত হবে,
mg cos থিটা। সো আর উপরের দিকে নর্মাল ফোর্স লাগবে একটা। এখান থেকে আমরা কি পাচ্ছি না, এখান থেকে একটা এক্সট্রা জাস্ট ফোর্স চলে আসছে, আগের মতোই কোয়েশ্চেন, এখানে এম এটা জাস্ট চলে এসছে। তো আমি এম এর কম্পোনেন্ট নিয়ে নেবো, এটা আমার থিটা মানে এইটা থিটা হবে, সো এটাও থিটা হবে। সো এম এর যদি কম্পোনেন্ট নিই, এই ব্লকটা যদি আরেকবার ফিগার ডায়াগ্রাম ড্র করি, কি হবে না, এই ডিরেকশনে কত ফোর্স লাগছে আমার, এন প্লাস এম এ কস থিটা। এই ডিরেকশনে আমার কত লাগছে, এম জি কস থিটা। আচ্ছা, এখানে একটা ফ্রিকশনাল ফোর্স লাগবে, এই ফ্রিকশনাল ফোর্সটা আটকানোর চেষ্টা করবে। এই ডিরেকশনে আমার কত লাগছে, এম জি সাইন থিটা। এই ডিরেকশনে আমার লাগছে ফ্রিকশন। সো উপরে নর্মাল নর্মাল কি করে ক্যালকুলেশন করবো না, এন প্লাস এম এ কস থিটা ইজ ইকুয়ালস টু হতে হবে আমার এম জি কস থিটা। সেখান থেকে আমরা নর্মাল কত পাচ্ছি না, এম টাইমস জি কস থিটা মাইনাস এ কস থিটা, রাইট। সো আমরা কি বলতে পারি এটাকে, এর ভ্যালু 2 দেওয়া আছে। সো এম জি 10 cos 30 ডিগ্রি কত হবে, √3/2 মাইনাস এ 2 ইজ ইকুয়ালস টু √3/2। সো দিস সো 5। সেখান থেকে আমরা নর্মাল কত পাচ্ছি না, নর্মাল ইজ ইকুয়ালস টু হবে এম টাইমস, আচ্ছা এখানে একটা √3 আসবে, √3 and 5 minus 1, so 4 m √3 হচ্ছে আমার নর্মাল ফোর্স। ওকে, সো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু যদি mg sin থিটা হয়, তাহলে নেট ফোর্স 0 হবে। তো আমরা বলতে পারবো যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু হতে হবে mg sin থিটা। আর ফ্রিকশনাল ফোর্স mg sin থিটা হতে হবে, আর ফ্রিকশনাল ফোর্সের আমরা ভ্যালুটা জানি কত, মিউ টাইমস n। আর নর্মাল ইজ ইকুয়ালস টু কত এসছে, √3m 4। এম কত, এম কেটে দাও, ঠিক আছে। জি কত, জি এখানে আমরা জানি যে 10 sin 30 কত হবে 1/2 ইজ ইকুয়ালস টু মিউ টাইমস √3 টাইমস 4। সেটা 5 হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে কোনো একটা প্রবলেম হয়ে গেছে, রাইট। ওকে ওকে, সরি, এখানে আমরা আর একটা ফোর্স কম্পোনেন্ট লিখতে ভুলে গেছি, যে এই এফ এর সাথে এই এম এরও তো একটা কম্পোনেন্ট থাকবে, মানে এই ডিরেকশনে কি লাগবে, এম এ সাইন থিটা বল থাকবে, তাই বলি। সো এই ফ্রিকশনের সাথে একটা কি থাকবে, এম এ সাইন থিটা, এখানে এম ইন্টু, এখানে অ্যাড করে দিচ্ছি এম ইন্টু সাইন থিটা কত, এম হচ্ছে আমার এম অ্যান্ড এ 2 সাইন থিটা ইজ ইকুয়ালস টু 2। সো এটা 2 কেটে যাবে, অ্যান্ড সো এটা কত হচ্ছে, জাস্ট এখানে একটা 1 পড়ে থাকবে। সো আমরা কি পাচ্ছি, যদি এটাকে আমরা সলভ করি, সো 5 মাইনাস 1, সো 4। এটা যদি এদিকে নিয়ে যাই আর কি, সো আমরা কি পাবো না, 5 মাইনাস, এই স্টেপটাকে এখানে লিখছি, 5 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 4 টাইমস মিউ √3। সো এখান থেকে 4 কেটে যাবে, ঠিক আছে। সো আমরা কি পেলাম, মিউ ইজ ইকুয়ালস টু লিখতে পারি যে মিউ ইজ ইকুয়ালস টু 1/√3। তোমরা এখন নিজেরাও কোয়েশ্চেনটাকে সলভ করার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের জেইমেন ওয়েবজি রেসপেক্টে, নিটের রেসপেক্টে। নিট এই কোয়েশ্চেনটা চলে আসলে তো খুবই ভালো লেভেলের কোয়েশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। যে অ্যাডভান্সে রেয়ারলি আসতে পারে, বাট বোর্ড নিট জেইমেন এগুলোর জন্য এই সমস্ত কোয়েশ্চেন আসতেই পারে। নেক্সট, সাপোজ a force of 100 Newton is applied on a block of mass m 3 kg, তো এটা 3 kg, এইভাবে অ্যাপ্লাই করা হচ্ছে একটা 100 নিউটন ফোর্স। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য সারফেস এন্ড ব্লক ইজ মিউ। সো এখানে মিউ দেওয়া আছে কত, এই সারফেস আর ব্লকের মধ্যে 1/4। দ্য ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্লক, এই ব্লকের উপর ফ্রিকশনাল ফোর্স কত হবে। সো এই ব্লকটা রেস্টে আছে, ঠিক আছে, রেস্টে আছে মানে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি কি দেখতে পাবো, সো এই যে ফোর্সটা আছে না, দুটো কম্পোনেন্ট হবে, একটা এরকম কম্পোনেন্ট অ্যান্ড আপওয়ার্ড কম্পোনেন্ট একটা, রাইট। সো এইটা আমি কত করব না, এফ কস থিটা। এফ কস থিটা মানে কত, এফ এখানে 100, কস 30 ডিগ্রি কত, √3/2, সো 50√3। নিচের দিয়ে কত লাগবে, এফ সাইন থিটা। এফ সাইন থিটা মানে কত হয়ে যাবে, 100 ইন্টু সাইন থিটা 2, সো 50 নিউটন, রাইট। সো আমরা কি পাচ্ছি, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি যেটা 50√3 হবে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি যেটা 50 নিউটন হবে, অ্যান্ড এই ডিরেকশনে কত লাগছে আমার, নর্মাল। অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে আমার কত ফোর্স লাগবে, এমজি। এই ডিরেকশনে আমার কত লাগবে না, এমজি। অ্যান্ড এমজি, এমজি কত,
না 100 নিউটন, 3 কেজি ব্লক, সো 30 নিউটন বল লাগবে এদিকে। সো এখন ব্যাপার হলো গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এমজি নিচের দিকে লাগছে 30 নিউটন, আর উপরের দিকে ফোর্স লাগছে কত, 30 নিউটন। তার মানে উপরের দিকে নেট ফোর্স কত, এই যে ব্লকটা ছিল না আমার, এই ব্লকটাতে আমরা এখন কি দেখতে পাচ্ছি, আলটিমেটলি উপরের দিকে ফোর্স লাগবে কত আমার, 20 নিউটন। অ্যান্ড এইদিকে নর্মাল, নর্মাল কত হচ্ছে আমার, নর্মাল ইজ ইকুয়ালস টু আমার 50√3 নিউটন। ঠিক আছে, সো আমি বলতে পারি ফ্রিকশনাল ফোর্সটাকে নিচের দিকে নামতে হবে, তবেই আমার নেট ফোর্স হবে, ব্যালেন্স থাকবে। কারণ এই অবজেক্টটাতে আমি প্রথমে চেক করছিলাম যে কি কি ফোর্স লাগছে ফ্রিকশন বাদ দিয়ে, তো নর্মাল ইজ ইকুয়ালস টু এফ কস থিটা পেয়ে গেছি। বাট আমি দেখছি যে নর্মালি কি হয়, ফ্রিকশন উপরের দিকে লাগে এমজিটাকে ব্যালেন্স করার জন্য, বাট এখানে দেখছি এই এফ এরই একটা কম্পোনেন্ট 50 নিউটন হয়ে গেছে, এমজির থেকে অনেক বেশি, মানে নেট ফোর্স উপরের দিকে আছে, উপরের দিকে মুভ করতে চাইবে, সেই কারণে ফ্রিকশনটা নিচের দিকে মুভ করবে। সেখানে ফ্রিকশন ইজ ইকুয়ালস টু হবে 20 নিউটন বরাবর হতে হবে। ঠিক আছে, আর ফ্রিকশন আমরা কি জানি মিউ এন অ্যাপ্লাই করে দেবো, রেস্টে থাকবে, তো ম্যাক্সিমাম অবস্থাতেই এই কেসগুলো জেনারেলি আসে, সো ম্যাক্সিমাম জিনিসই অ্যাপ্লাই করে দিচ্ছি। বাট অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল তোমরা বুঝে গেছো অ্যাটলিস্ট। সো মিউ টাইমস এন ইজ ইকুয়ালস টু 20। ও সরি সরি সরি, এই কোয়েশ্চেনটাতে আর একটা টুইস্ট আছে, তোমাদেরকে এখানে চেক করতে হতো যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু ফ্রিকশনের কত। সো এফ এস ম্যাক্স কত, না এফ এস ম্যাক্স যদি তোমরা দেখো যে মিউ টাইমস কত, মিউ হচ্ছে আমার 1/4 50 ইন্টু √3। সেটা যদি আমি ক্যালকুলেশন করি, √3 ভ্যালু কত, 1.732, রাইট? সো 50 ইন্টু √3 ইন্টু 0.25, এটা কত আসছে না 21, সেটা নিয়ারলি ইকুয়াল টু 21.65 আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ যেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন, নেট ফোর্স 20 নিউটন উপরের দিকে, সেই ফোর্সটা এই অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, এফ অ্যাপ্লাই যেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, লেস দেন অ্যাকচুয়ালি এফ এস ম্যাক্স, এই 20 নিউটনটা, কারণ 20 নিউটন কি হচ্ছে আমার 21.6.5 এর থেকে কম। তো তার মানে এখানে ফ্রিকশনাল ফোর্স কিন্তু 21.65 লাগবে না, এখানে একটা অপশন দেওয়া থাকতে পারতো 21.65, অনেকেই অ্যান্সারটা করে দিত। বাট আমাদেরকে বুঝতে হবে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে উপরের দিকে সেটা 20 নিউটন, সেটা এফ এস ম্যাক্সের থেকে কম, তার মানে আমার অবজেক্টটা স্থির থাকবে। এখন স্থির থাকবে এটার মানে হলো গিয়ে আমার এফ ইজিক্যালস টু এফ হবে, ফ্রিকশনাল ফোর্স বা এফ স্ট্যাটিক এটা হবে 20 নিউটন হবে, এটা হচ্ছে আমার ব্যাপার, রাইট? সো 20 নিউটন হবে, আর কোন দিকে হবে না ডাউনওয়ার্ড হবে, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ওকে, এটা ক্যাপিটাল ফ্রিকশন, ক্যাপিটাল এফ, ওকে। সো এই ধরনের কোয়েশ্চেন গুলো তোমরা আশা করি পারবে, এটা আমি একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন দিয়ে রাখলাম, আশা করি তোমরা এটা চেষ্টা করবে। 2 ব্লক সিস্টেমের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা ডি আনসার দেওয়া আছে। ঠিক আছে, আর না হলে কমেন্টে আমাকে জানিও। এটা তো এটাও একটা ইজি কোয়েশ্চেন, বাট আমি চাইবো এই কোয়েশ্চেন তোমরা নিজেরা সলভ করে, এটা একটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন বলতে পারো, তাই আমি ডাবল স্টার নয় ট্রিপল স্টার দিয়ে রাখলাম। আগের কোয়েশ্চেনটা তো আমি ডাবল স্টার দিয়ে রাখলাম। তোমরা অনেকেই ভাববে যে দাদা জি অ্যাডভান্স যে ওরিয়েন্টেড কেন পড়াচ্ছে না, তো এগুলোও কভার হবে, সব একই জিনিস। এটা একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, হোমওয়ার্ক। আচ্ছা চলো এটা কোয়েশ্চেনটা সলভ করা যাক। সো এখানে আমরা কি দেখবো না, বলেছে দ্য সিস্টেম ইজ পোস্ট বাই ফোর্স এফ অ্যাজ শোন ইন ফিগার। এই দুটো অবজেক্ট লেগে আছে এখানে, ঠিক আছে, এখানে কিন্তু মেঝেটা লেগে নেই, ঠিক আছে। অল সারফেসেস আর স্মুথ এক্সেপ্ট বিটুইন বি এন্ড সি। সো এইখানে ফ্রিকশন আছে অনলি, এখানে ফ্রিকশন আছে, এখানে ফ্রিকশনটা সাপোজ মিউ ধরলাম আমরা, বি এন্ড সি সারফেস, এই সারফেসে মিউ আছে, এইখানে মিউ 0 এন্ড এইখানেও মিউ 0, জাস্ট বি এন্ড সি এর মধ্যে ফ্রিকশনাল ফোর্স আছে, কোফিসিয়েন্ট আছে। সো বলছে যে ফ্রিকশন কোফিসিয়েন্ট বিটুইন বি এন্ড সি ইজ মিউ, আমি মিউ ধরেছি। সো মিনিমাম ভ্যালু অফ এফ টু প্রিভেন্ট ব্লক বি ফ্রম ডাউনওয়ার্ড স্লিপিং। এখানে বলা হয়েছে যদি এফ না লাগে, অ্যাকচুয়ালি বি ব্লকটা তো এ আর বি এর মাঝখানে জাস্ট লাগানো আছে, যদি প্রচন্ড স্পিডে মুভ না করি ওটা মুভ নিচে পড়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখবে সাপোজ এটা একটা ব্লক, এই ব্লকের সাথে যদি এখানে একটা বল রাখি, এই ব্লকটা যদি প্রচন্ড স্পিডে মুভ করি, তো সিউডো ফোর্স এর কারণে কিন্তু এর উপর একটা এদিকে ফোর্স লাগবে, যার কারণে ও ওখানে লেগে থাকবে।
রাইট? কারণ এইদিকে যদি ফোর্স লাগে তো নরমাল ফোর্স লাগবে, নরমাল ফোর্স লাগলে এর উপরে একটা ফ্রিকশনাল ফোর্স লাগবে এফ, আর নিচের দিকে এমজি ফোর্স লাগবে। সো তার মানে এই ব্লকটা এখানে লেগে থাকবে। সেম ভাবে আমরা কি করছি, সিস্টেমটাকে এফ স্পিডে মুভ করাচ্ছি এফ বল প্রয়োগ করে। সো এফ বল প্রয়োগ করে মুভ করানোর ফলে কি হবে না, বি এন্ড সি এর মধ্যে যেহেতু ফ্রিকশনাল ফোর্স আছে সেহেতু বি এন্ড সি এর মধ্যে বলটা বিটা আটকে যাওয়ার চেষ্টা করবে। সো এখানে মিউ এর ভ্যালু কত হবে, সরি এফ এর ভ্যালু কত হবে, যার জন্য আমার ওটা আটকে থাকে। এটা হচ্ছে বিষয়বস্তু। সবার প্রথমে আমি কি করব, সেই ফান্ডামেন্টাল একই লজিক নিউটনস লস অফ মোশনের মতো। সাপোজ ধরলাম আমি এইটাকে এফ বল প্রয়োগ করছি পুরো সিস্টেমটাতে। সো আমার এফ কত হবে না 5 m × a। সো অ্যাক্সেলারেশন আমি কত পেলাম, অ্যাক্সেলারেশন পেলাম যে f/5m। সো এই যে মাঝের ব্লকটা ছিল, এই মাঝের ব্লকটার আর বি অ্যান্ড সি এর মধ্যে এটা m × 2m ছিল, ঠিক আছে। এই এর আর এর মধ্যে যে নর্মাল ডিরেকশন লাগবে তার মধ্যে এই ব্লকটা শুধু নর্মালের কারণে যাত্রা করবে এই ব্লকটা, ঠিক আছে। সো 2m যে ব্লকটা যাবে সেই 2m এর ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে, এটা 2m, এদিকে লাগবে নর্মাল অ্যান্ড এর অ্যাক্সেলারেশন হবে a, কারণ প্রত্যেকটা অবজেক্ট সেম অ্যাক্সেলারেশনে যাবে। সো এখান থেকে আমি কি বলতে পারি যে নর্মাল ইজ ইকুয়ালস টু কত হবে না 2m টাইমস a, আর a পেয়ে গেছি আমরা 5/5m, f/5m। সেখান থেকে আমরা কি বলতে পারি না 2f/5 হবে আমার নর্মাল রিয়াকশন। সো দ্য মেন থিং ইজ দ্যাট আমরা এটার নর্মাল রিয়াকশন ফাইন্ড আউট করতে পেরে গেছি। আমি যদি এখানে একটা নেক্সট পেজ অ্যাড করি, আচ্ছা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। সো এই যে বি ব্লকটা ছিল না এম, এটার আমরা এর উপরে নর্মালটা পেয়ে যাবো এদিকে কত। তোমাদের এই কোশ্চেনটা সলভ করার জন্য এই জিনিসটা যেটা আমরা করলাম সেটার জন্য আমার এনএলএম লেকচারটা দেখা উচিত তোমাদেরকে। যারা এটা সলভ করতে পারছো না নর্মাল ডিরেকশনটা, তাদের আমার নিউটনস লস অফ মোশনের 3 নম্বর 2, 3 এরকম কতগুলো লেকচার দেখলে বুঝে যাবে, কারণ সেখানে আমরা এরকম রিগোরাস অনেক কোয়েশ্চেন সলভ করেছি, ঠিক আছে। সো আর যাদের বুঝতে প্রবলেম তাদের জন্য আমি এটা অ্যাকচুয়ালি করে দিলাম, বা ডিরেক্টলি আমি এটা করতে পারতাম, বাট স্টিল যাদের বুঝতে প্রবলেম হবে তাদের জন্য বুঝিয়ে করলাম, ঠিক আছে। যে 2m আর m এর মাঝখানে যে নর্মালটা লাগবে সেটা হচ্ছে বি আর সি এর মধ্যে নর্মালটা। সো এখানে নর্মাল রিয়াকশন পেয়ে গেছি আমরা কত 2f/5, রাইট। সো এখানে আমরা কি বলতে পারি, উপরের দিকে এর নিচের দিকে লাগছে আমার mg, উপরের দিকে লাগবে ফ্রিকশন। সো ফ্রিকশন ইজ ব্যালেন্স করে নেবে mg কে, ঠিক আছে। সো ফ্রিকশন কত করবো আমরা, মিউ টাইমস n করবো, কারণ মিউ এর ভ্যালু চাই। এক্ষেত্রে আমরা ডিরেক্টলি ম্যাক্সিমাম ভ্যালু বুক করতে পারি, ঠিক আছে। সো মিউ টাইমস নর্মাল, নর্মাল কত 2f/m, সরি 2f/5 ইজ ইকুয়ালস টু m টাইমস g। সেখান থেকে আমরা মিউ কত পাবো না, মিউ পাবো 5mg/2f, বা এটা বলতে পারি সরি 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 আমার এফ চেয়েছে না, আমি কি করব, এটা ফ্রিকশনাল ফোর্স লাগছে। সো ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু mg হবে, অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স কত হয় না মিউ টাইমস n। সো মিউ টাইমস n কত হবে 2f/5m ইজ ইকুয়ালস টু mg, সরি 2f/5। সেখান থেকে আমরা যদি মিউ সলভ এফ সলভ করি, এফ কত হবে না mg 5/2 মিউ, রাইট, 5/2 মিউ। সো অপশন বি আসছে আমার, রাইট। হ্যাঁ, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কিভাবে কোয়েশ্চেনটা সলভ করলাম, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই যে এখানে কোনো রকম ফ্রিকশনাল ফোর্স লাগছে না, ঠিক আছে, জাস্ট বি এন্ড সি এর মধ্যে ফ্রিকশনাল ফোর্স লাগছিল, আর ওই ফ্রিকশনের কারণে ও মুভ করতে ওখানে লেগে থাকতে চাইছিল, নিচে পড়ে যাচ্ছিল না। এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট, এটা একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, সেটাও আমি সলভ করে দিয়ে চেষ্টা করছি। সাপোজ এ হোমোজেনিয়াস চেইন অফ লেন্থ এ লাইজ অন টেবিল। কি বলা আছে, যা একটা লেন্থ আছে, একটা চেন আছে, ঠিক আছে। সো সাপোজ এরকম করে চেন থাকে না, এরকম চেন গুলো লেগে আছে এক অপরের সাথে, ঠিক আছে, এরকম চেন আছে। এই চেনের একটা পার্ট না এখান থেকে ঝুলছে, ঠিক আছে। সেখানে বলা হচ্ছে যে হোমোজেনাস চেন অফ লেন্থ এ লাইজ অন দ্য টেবিল, দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য চেন অ্যান্ড দ্য টেবিল। এই চেন অ্যান্ড টেবিলের মধ্যে, এটা টেবিল মনে করো, এর মধ্যে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট দেওয়া আছে কত না মিউ।
দ্য ম্যাক্সিমাম লেন্থ হুইচ ক্যান হ্যাং ওভার দ্য টেবিল ইন ইকুইলিব্রিয়াম। এইটার পুরোটা লেন্থ এল ছিল, তো এখানে বলা আছে এখানে ম্যাক্সিমাম লেন্থ কত হবে। সো সাপোজ আমি মনে করি এক্স পরিমাণ ঝুলছে, তাহলে এখানে কত লেন্থ থাকবে, এল মাইনাস এক্স। আর এখানে একটা ম্যাক্সিমাম আমাদের ফান্ডামেন্টাল জিনিস বুঝতে হবে, যে এখানে ল্যামডার একটা ডিনোট করছি, ল্যামডা মানে মাস পার লেন্থ, মানে লিনিয়ার মাস ডেন্সিটি। ঠিক আছে, এটার ফান্ডামেন্টাল জিনিসটা বোঝা খুবই জরুরি। সাপোজ ল্যামডা দেওয়া আছে মাস পার লেন্থ, ঠিক আছে, বা আমরা বলতে পারি লিনিয়ার মাস ডেন্সিটি কত। সো এইটার মাস কত হবে, এটা m1 যদি বলি, এটার মাস কত হবে না লিনিয়ার মাস ডেন্সিটি ইনটু এক্স, অথবা বলতে পারি এটা মাসটা লেন্থের সাথে কিভাবে ভ্যারি করছে ইনটু এক্স। আর এটার মাস কত হবে, এটাকে যদি আমরা m2 বলি, এল মাইনাস এক্স, আর ডেন্সিটি কত না m বাই এল। রাইট, ক্লিয়ার। সো এরকম হচ্ছে m2 পেয়ে গেছি, m1 পেয়ে গেছি। এখন আমরা এই সেম কোয়েশ্চেন, এটা এই কোয়েশ্চেনটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কোয়েশ্চেনটা এখন ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু জাস্ট এমজি পুট করে দেবো। রাইট, সো আমরা কি করব না, এই যে অবজেক্টটা আছে এখানে, আমার কি হবে, এই যে সিস্টেমটা এখানে আছে না, যেটা টেবিলের উপরে আছে, এই পার্টটা, এই পার্টটার উপর যে ফ্রিকশন ফোর্সটা লাগবে, সেইটা হচ্ছে এই পার্টটা যে এমজি লাগবে সেটাকে ব্যালেন্স করতে থাকবে, হ্যাঁ কিনা, যেটা ঝুলছে নিচের দিকে এমজি লাগবে। সো আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এমজি পুট করতে পারি। সেখানে এফ কত লাগাবো না মিউ ইন্টু নর্মাল। এখন নর্মাল কি, এই এম টু জি, নর্মাল ইজ ইকুয়ালস টু হবে এম টু জি ইজ ইকুয়ালস টু এম ওয়ান জি। সো জি জি কেটে যাবে। সো মিউ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এম টু কত হবে না এম টু ইজ ইকুয়ালস টু এল মাইনাস এক্স ইন্টু এম বাই এল, অ্যান্ড এম ওয়ান কত হবে এম বাই এল ইন্টু এক্স। সেখান থেকে এম এল কেটে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি কি না মিউ টাইমস এল মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স। সো মিউ এল মাইনাস মিউ এক্স ইজ ইকুয়ালস টু এক্স। সো মিউ এল ইজ ইকুয়ালস টু মিউ প্লাস ওয়ান টাইমস এক্স। সো এক্স ইজ ইকুয়ালস টু কত হবে মিউ এল বাই মিউ প্লাস ওয়ান। মিউ এল বাই মিউ প্লাস ওয়ান, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে অ্যাডভান্সের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক এরকম, এই টপিকটা, ঠিক আছে। সো এইভাবে তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো, কোয়েশ্চেন সলভ করতে পারো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল বোর্ড পারফেক্টিভ, এটা খুব ইম্পর্টেন্ট। খুব যদি কঠিন কোয়েশ্চেন দেয় তাহলে এই চেন রিলেটেড কোয়েশ্চেন দিতে পারে। এই চেন রিলেটেড কোয়েশ্চেনটা একটা জেই মেনের বা নিটের ফেভারিট টপিক, মেনলি জেই মেনের, ঠিক আছে, তাই এটা করিয়ে রাখলাম। অ্যান্ড নেক্সট, সো আরো দুই একটা কিছু কোয়েশ্চেন আছে, এগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। আমি জাস্ট একটু বলে দেওয়ার হিন্ট দিয়ে দিচ্ছি কুইকলি, ঠিক আছে। সো সাপোজ এই যে কোয়েশ্চেনটা আছে না, এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবে। এখানে বলা আছে ব্লক এ প্লেসড অন ব্লক বি হুজ মাস ইজ গ্রেটার দেন দ্যাট অফ এ। এখানে এর মাস কম, বি এর মাস বেশি। সো বলা আছে এম এ লেস দেন এম বি। There is a friction between the blocks while the ground is smooth. A horizontal force P is increasing linearly with time. P টাইম এর সাথে আমরা বাড়াচ্ছি, ঠিক আছে। সো এর উপর অ্যাপ্লাই করা আছে দ্য অ্যাক্সেলারেশন a1 and a2, a and b রেসপেক্টিভলি, ঠিক আছে। এর অ্যাক্সেলারেশন হচ্ছে a1 and b এর অ্যাক্সেলারেশন হচ্ছে a2। সো চুজ দ্য কারেক্ট গ্রাফ। তোমরা জানো যে p এর একটা সার্টেন টাইম থাকবে যখন a1 is equals to a2 হবে, মানে মুভ টুগেদার, ব্লকস উইল মুভ টুগেদার, তখন a1 is equals to a2 হবে, তখন একটা p হবে, ঠিক আছে, কারেক্ট। অ্যান্ড আফটার দ্যাট যখন p, এটা হচ্ছে p ম্যাক্স, যখন p গ্রেটার দেন p ম্যাক্স হয়ে যাবে, তখন কি হবে, ব্লকের অ্যাক্সেলারেশন আলাদা আলাদা হবে। তখন b ব্লকের অ্যাক্সেলারেশন কত হবে, যেটাকে আমরা a2 বলছি, সেটা হয়ে যাবে p, ফ্রিকশন তো লাগবে, সেই ফ্রিকশন কারণে, ফ্রিকশনের কারণে মুভ করবে, সো ফ্রিকশন ডিভাইড বাই mb। অ্যান্ড এই এর যে এক নম্বর যে অবজেক্টটা থাকবে না এম এ, এর অ্যাক্সেলারেশন কেমন হবে, এদিকে p লাগবে, এদিকে ফ্রিকশন লাগবে, এদিকে a1 হবে। সো a1 is equals to p minus friction divided by এম এ। সো অবভিয়াসলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এফটা তো কনস্ট্যান্ট, এফটা তো কনস্ট্যান্ট হবে, কারণ যখন p গ্রেটার দেন p ম্যাক্স হয়ে যাবে, দুটো আলাদা আলাদা অ্যাক্সেলারেশনে মুভ করবে, দুটোর মধ্যে আলাদা রিলেটিভ মোশন হবে, ঘর্ষণ হবে। সো অ্যাকচুয়ালি কি হবে, এটা কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, মানে a2টা কি হয়ে যাবে আমার
কনস্ট্যান্ট হয়ে যাবে, রাইট, সার্টেন টাইম পর, কারণ এটা কাইনেটিক ফ্রিকশন লাগবে তখন। সো এই দুটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা তো ভুল, কারণ এইটা আর এটা ঠিক কিছুটা, দেখবে যে A2 আর A1 একটা টাইম পর কনস্ট্যান্ট থাকবে, একটা টাইম দুটোই একই থাকবে, ঠিক আছে। আর একটা ফিক্সড টাইমের পর A2 কনস্ট্যান্ট হয়ে যাবে, A2 কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। সেখানে সি, বি আর সি কোয়াইট সিমিলার, বাট এখানে কিন্তু A1 এর ভ্যালু P মাইনাস এফ ডিভাইড বাই এম হবে, যেটা অনেকটা বেশি হবে, এবং সেই কারণে নর্মালি এটাকে সি অপশন চুজ করা হয়েছে, ঠিক আছে। বাট কিছু সি অপশন যদি না থাকতো তাহলে আমরা বি অপশনটাকে চুজ করতাম। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। এন্ড নেক্সট তোমরা এই কোশ্চেনটা নিজেরা করবে, হোমওয়ার্ক কোশ্চেন, এটা বি, ঠিক আছে। এখানে আগে তোমরা এখানেও ফিকশন দেওয়া আছে, এটাও নট স্মুথ। এই কোশ্চেনে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে আমি 5 স্টার কোশ্চেন দিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে, এই জিনিসটা বলা আছে যে সো কি বলা আছে এখানে, an insect crawls up hemispherical surfaces very slowly, একটা ইনসেক্ট আছে, হেমিস্ফেরিক্যাল এখানে ওঠার চেষ্টা করছে, দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য ইনসেক্ট এন্ড দ্য সারফেস ইজ মিউ। সো এখানে মিউ দেওয়া আছে কত, 1/3, দ্য লাইন জয়নিং দ্য সেন্টার অফ দ্য হেমিস্ফিয়ার, এটা দ্য সেন্টার ও, অ্যান্ড টু দ্য ইনসেক্ট মেক্স এন অ্যাঙ্গেল আলফা। সো ইনসেক্ট থেকে সেন্টারের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে আমার আলফা। সো উইথ দ্য ভার্টিক্যাল, ঠিক আছে, এটা যদি ভার্টিক্যাল হয় তার সঙ্গে আলফা কোণ করছে, দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ আলফা, এই ম্যাক্সিমাম ভ্যালু অফ আলফা কত হবে, এটা আলফা, ঠিক আছে। সো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ আলফা, এটা কত হবে। সো তোমাদেরকে যদি এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি না, সাপোজ এটা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু এর মানেটা কি, এর মানে হলো এটা যদি আলফা হয়, এটা যদি ইনসেক্ট হয়, সে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কি লাগবে আমার, mg, সাপোজ ইনসেক্টের মাস হচ্ছে, তো এই ডিরেকশনে আমার ফোর্স কত লাগবে, এই ডিরেকশনে আমার অবজেক্টের উপর নর্মাল লাগবে, আর এই ডিরেকশনে আমার লাগবে কি, এটা আলফা হবে, এটা আলফা হলে, ঠিক আছে। তো এটা আমরা কি বলবো, না mg cos আলফা, অ্যান্ড এই ডিরেকশনে কত লাগে ফোর্স, ট্যানজেনশিয়াল ডিরেকশনে mg sin আলফা, আর এই নর্মাল ইজ ইকুয়ালস টু কত হবে, না mg cos আলফা, অ্যান্ড ফ্রিকশন কি করবে, এটাকে আটকাবে, ফ্রিকশন কত করবো আমরা, মিউ টাইমস এন। সো সরি 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 ফ্রিকশন ইজ ইকুয়ালস টু আমার কত হতে হবে, ফ্রিকশন ইজ ইকুয়ালস টু হতে হবে আমার mg sin থিটা, তবেই আটকাবে, ঠিক আছে, sin আলফা, এন্ড ফ্রিকশনের জায়গায় মিউ ইনপুট করে দেবো আমরা, ঠিক আছে। সো মিউ টাইমস এন mg cos থিটা ইজ ইকুয়ালস টু হতে হবে আমার কি, mg sin আলফা, সরি এটা আলফা, রাইট, এগুলো আলফা নট থিটা। সো এখান থেকে পাচ্ছি আমরা mg কেটে যাবে, জাস্ট tan থিটা tan আলফা ইজ ইকুয়ালস টু মিউ। সো আমরা বলতে পারি যে এখানে কি পাচ্ছি, যে tan alpha is equals to mu, so tan alpha is equals to 1/√3, so cot alpha is equals to কি বলতে পারি আমরা, 3, সেটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, এভাবে করতে পারি। এখানে ফ্রিকশন ইজ ইকুয়ালস টু কেন আমরা মিউ এন ইউজ করলাম, এটা কেন ইউজ করলাম, কারণ এখানে বলেছিল যে ম্যাক্সিমাম কতটা যেতে পারবে, আটকানোর ক্ষমতা, মানে এটা অ্যাকচুয়ালি ওই অ্যাঙ্গুল অফ রিপোজ যে টপিকটা পড়িয়েছিলাম, ফ্রিকশন লাগবে একটা ওয়েজের উপর কতক্ষণ পড়াটা, সেই টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে। এন্ড ফাইনাল কোয়েশ্চেন, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আচ্ছা চলো করিয়ে দিই। A block of mass m is m lying on a rough horizontal plane is acted upon horizontal force p and another for q and q to the vertical, ঠিক আছে, and block will remain in the equilibrium if the coefficient of friction between, okay, so block এখানে বলে দিই যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত হবে, যার জন্য ব্লকটা রেস্টে থাকে, সো নেট ফোর্স কত হবে, 0 হবে, এটা আমাকে দেখাতে হবে। এখানে এই ডিরেকশন একটা ফোর্স লাগছে পি, এন্ড এই ফোর্সে যদি দুটো কম্পোনেন্ট নিই, সো এই কম্পোনেন্টটা কত হবে না কিউ কস থিটা, এন্ড এই কম্পোনেন্টটা কত হবে কিউ সাইন থিটা, রাইট। সো এটা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা কি পাচ্ছি, এইদিকে আমার কি লাগছে পি প্লাস কিউ সাইন থিটা, রাইট, এন্ড এই ডিরেকশনে কি লাগছে আমার mg প্লাস কিউ কস থিটা
উপরের দিকে আমার কত লাগবে নর্মাল। সো এই জিনিসটাকে আটকাতে গেলে পিছনের দিকে আমাকে এফ লাগাতে হবে। সো ফ্রিকশনাল ফোর্সের সাথে আমার ইকুয়াল হতে হবে পি প্লাস কিউ সাইন থিটা। এখন ফ্রিকশনাল ফোর্সের জায়গায় আমরা কি পুট করতে পারছি, মিউ মিউ পারি, মিউ টাইমস নর্মাল। সো মিউ ইন্টু এম জি প্লাস কিউ কস থিটা, রাইট। সো আমরা এটাকে এখানে পুট করে দেবো। সো আমরা কি পেলাম, পি প্লাস কিউ সাইন থিটা, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু মিউ টাইমস এম জি প্লাস কিউ কস থিটা। সেখানে কি করবো আমরা, মিউ ইজ ইকুয়ালস টু কত পাবো, না মিউ ইজ ইকুয়ালস টু পাবো পি প্লাস কিউ সাইন থিটা ডিভাইড বাই এম জি প্লাস কিউ কস থিটা। সেইভাবে অপশন আমরা এ পেয়ে যেতে পারি। জাস্ট এটার ব্যালেন্স করে দিলাম আর ফ্রিকশনের ভ্যালু ইজ ইকুয়ালস টু মিউ এন ইউজ করলাম, ঠিক আছে। এইভাবে আমরা মিউ এর ভ্যালু পেলাম। এইভাবেই তোমরা আরো ফান্ডামেন্টাল অনেক কোয়েশ্চেন, যদি তোমাদের ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে দাদা এইচসি বারবার এই কোয়েশ্চেনটা আটকে যাচ্ছে বা এরকম কোয়েশ্চেন গুলো, তো আমি সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সো আমি আরো একবার বলছি, যারা তোমরা চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খুবই ইম্পর্টেন্ট। আর আমি আশা করবো যে এত ভালো কন্টেন্ট বাংলায় নেই, বা ছেলেদের অ্যাকচুয়ালি প্রবলেম হয় যে কিছুটা করিয়ে ছেড়ে দিল বা বোর্ড ওরিয়েন্টেড করিয়ে রেখে দিল, বা বোর্ডের সাথে সাথে যেগুলোকেও করা যাবে। সেই জন্য আমার এই পদক্ষেপটা। তো তোমার যাতে ভালো লাগবে তারা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ওকে, সো আজকের লেকচার এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে। ইয়েস।